যে কষ্টে ধৈর্য ধরে আল্লাহ তাকে ভালোবাসে, যে অভাবে ধৈর্য ধরে আল্লাহ তাকে ভালোবাসে, যে সর্বদা শুকরিয়া করে আল্লাহ তাকে ভালোবাসে, যে নরম কথা বলে আল্লাহ তাকে ভালোবাসে, যে সুন্দর কথা বলে আল্লাহ তাকে ভালোবাসে, যে হাসি মুখে কথা বলে আমার আল্লাহ তাকে ভালোবাসে, আমার আল্লাহ তাকে ভালোবাসে, যে নিজে না খেয়ে মানুষকে খাওয়ায় আমার আল্লাহ তাকে ভালোবাসে, যে নিজে না থেকে মানুষকে থাকার ব্যবস্থা করে দেয় আমার আল্লাহ তাকে ভালোবাসে, যে নিজের কল্যাণ যতটুকু ভাবে মানুষের কল্যাণ তার চাইতে বেশি পাবে আমার আল্লাহ তাকে ভালোবাসে, আমার আল্লাহ তাকে ভালোবাসে, আমার আল্লাহ তাকে ভালোবাসে, যে আমার আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে, যে আমার আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে। তো নবী বলে এত ক্ষমতা অধিকার ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার রব আমি নবীকে দান করেছেন, ইন্না আতাইনা কাল কাউসার, আমার রব দয়া করে আমাকে দান করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের তাজ আমার আল্লাহর কাউকে দেন নাই, আমি নবীকে দান করেছেন, আমি নবীকে দান করেছেন। ওয়ারাফানা লাকা যিকরাক, আমার রব কাকে বলে নাই, আমি নবীকে বলেছেন। এত কিছু দেওয়ার পরও আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না, আমি ক্ষমা করে দেওয়া পছন্দ করি। হাজার কিছুর পরও বিনয়ী থাকা পছন্দ করি। কেন? ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, রব বলে পৃথিবীতে সবাই আমার বান্দা নিজেকে দাবি করে, কিন্তু আমার বান্দাকে জানো যে হাজার কিছু পাওয়ার পরও বিনয়ের সাথে চলে, নম্রতার সাথে চলে, তারাই আমি রবের বান্দা। আমার বান্দা যখন নামাজে দাঁড়ায় আমি তার সাথে আছি, যখন সে রুকুতে সুবহান রাব্বিল আযীম বলে আমি রব তখন তার সাথে আছি, যখন সে সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা লাকাল হামদ বলে আমি আল্লাহ তখনও তার সাথে আছি। এবার আমার বান্দায় যখন সিজদায় চলে যায়, মাথা যখন ঝুঁকাই দেয়, জমিনের মধ্যে সমস্ত অহংকারকে বিলীন করে যখন সে বলতে থাকে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, ও পৃথিবীবাসী জেনে রাখো, ও ফেরেশতাকুল জেনে রাখো, আমি আমার বান্দার সাথে তখনও আছি, তখনও আছি, তখনও আছি, তখনও আছি, তখনও আছি, তখনও আছি। আমার বান্দা যখন সিজদা থেকে মাথা উঠাই তখন আমি সাথে আছি, যখন সে সালাম ফুরাই আমিও তখনও সাথে আছি, যখন সে দোয়া করে তখন আমি তার সাথে আছি। থাকতে থাকতে যখন কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের সময় চলে আসে, যখন সেই চরম মুহূর্ত চলে আসে, আজরাইল যখন জান নিতে চলে আসে, বুক যখন তৃষ্ণায় ফেটে যাওয়ার উপক্রম হয়, ঈমানের চরম পরীক্ষা যখন সে ওই লেভেলে চলে যায়, তখন আমি রব তার সাথে আছি। তখন সব আত্মীয় স্বজন তার জন্য কবর করে দেয়, অন্ধকার কবরে রেখে মাটি চাপা দিয়ে দেয়, ওই অন্ধকার কবরে আমি রব তার সাথে আছে। আমি আল্লাহ আছি, আছি মানে বান্দা যেখানে থাক, যে অবস্থায় থাক, আর আমি যখন আছি হয়ে সাথী হয়ে যাই, মিস্টার শয়তান তার উপর রাজত্ব করতে পারে না, মিস্টার শয়তান ক্ষমতা দেখাতে পারে না, তার হৃদয় কন্ট্রোল করতে পারে না, তাকে দিয়ে খারাপ কাজ করাইতে পারে না, ও গুনাহ থেকেও মুক্তি হয়ে যায়। কতদিন থাকবা? রব বলে যে যতদিন লাগে আমি রব আছি, আমার বান্দা যতক্ষণ জান্নাতের দরজা পার না হয়ে ভিতরে না যায়। এবার বান্দা যখন বুঝে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, অধিকারী আমার আল্লাহ আমার সাথে, আসমানকে সাজানে ওয়ালা রব আমার সাথে, পাহাড়কে বসানে ওয়ালা রব আমার সাথে, ফেরাউন নমরুদের মতো বাদশাকে ধ্বংস করনে ওয়ালা রব আমার সাথে। এবার সেই বান্দা যেখানে অহংকারী হওয়ার কথা ছিল সে জায়গায় সে বান্দা বিনয়ী হয়ে যায়, তখন সে নরম হয়ে যায়। প্রতিশোধ নেওয়ার চাইতে ক্ষমা করে দেওয়ার শান্তিটাই অনন্তকালে চরম শান্তি, বেশি শান্তি। আপনি যদি কারো প্রতি রাগ হিংসা রাখেন, ক্ষোভ রাখেন, আপনার রাতের ঘুমটা টেনশনের হবে, আপনার মনটা ভারী হয়ে যাবে। আর আপনি যদি মন না চাইলেও আল্লাহর খুশির জন্য একবারও যদি মন থেকে বলেন যা তোরে মাফ করে দিলাম, আল্লাহর দিকে তাকায় মাফ করে দিলাম, সাথে সাথে দেখবেন আপনার মনও হালকা হয়েছে, ব্রেনও রিল্যাক্স হয়েছে। আপনার সে মাফ করাটা যদি রবের দরবারে পছন্দ হয়, রব বলবে যে তুই সামান্য আমার সৃষ্টি হয়ে যদি এই বান্দাকে মাফ করে দিতে পারোস, আমি রহমান হয়ে কেন পারবো না, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন হাসরের ময়দানে এমন কিছু বান্দা হবে যাদেরকে আল্লাহ তাআলা হিসাবটা সবার সামনে নিবে না, তারা বিচারে যাওয়ার সাথে সাথেই আল্লাহ তাদের চতুর্দিকে রহমতের একটা পর্দা তুলে দিবেন। এই সেই জায়গায় থাকবে সৌভাগ্যবান সে ব্যক্তি, ওই পর্দার ভিতরে বান্দাকে ঢুকিয়ে সবার চোখ থেকে আড়াল করে ফেলবে আল্লাহ তাকে। এবার আল্লাহর রহমত তাকে জিজ্ঞেস করবে অমুক দিন ওই কাজটা তুমি করছো? বান্দা বলবে আল্লাহ করছি। গুনাহটা তুমি করছো?
ওই পাপটা তুমি করছো? আল্লাহ করছি। তুমি এই দিনে এতটা বাজে এই গুনাহটা করছো? বান্দা বলবে আল্লাহ করছি। সব আল্লাহ জিজ্ঞেস করবে, সে সব স্বীকার করবে। সাক্ষী শেষ, এবার রায় দেওয়ার পালা। রব বলবে ফেরেশতা, আমার বান্দা যা গুনাহ করছে সব লেখা আছে না? ফেরেশতা বলবে যে আল্লাহ সব লেখা আছে। রব বলবে যে সব ছিঁড়ে ফেলো। আসামি তো গুনাহগার, জাহান্নামের অধিকারী। রব বলে যে আমি জানি, আমি মালিক, আমি খালিক, যা মন চায় তা করতে পারি। জান্নাতীরে জাহান্নামীও বানাইতে পারি, জাহান্নামীরা জান্নাতীও বানাইতে। আমি আল্লাহর এখতিয়ার। আমি আমার বান্দার সমস্ত কর্ম জিজ্ঞেস করেছি, সে মিথ্যা না বলে স্বীকার করে নিজের দোষ স্বীকার করে নিয়েছে। সেজন্য আমি আল্লাহ তাকে দোষী সাব্যস্ত করেছি। সেটা যেমন সত্য, আমি আল্লাহ গাফফার হয়ে তাকে মাফ করে দিলাম, তাকে মাফ করে দিলাম, তাকে মাফ করে দিলাম। এবার সে বান্দা বলবে আল্লাহ এতগুলা গুনাহ করার পরও তুমি এত দয়া করলা কেন? আল্লাহ খুব জানতে ইচ্ছে করে। রব বলবে তোর কি মনে আছে তুই অমুক দিন হাজার ক্ষমতা থাকার পরও, রাগ থাকার পরও আমার একজন বান্দার উপর প্রতিশোধ না নিয়ে যে তুই তাকে মাফ করে দিছিলি? ওই ঘটনা আমার খুব পছন্দ হয়েছে। সেই দিনে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তোকে হাসরে ডেকে সব স্বীকার করে আমি আল্লাহ তোকে মাফ করে দেব। এবার ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ ওকে পর্দার ভিতরে ঢুকাই বিচার করলা কেন? কাউকে শুনতেও দিলে না, দেখতেও দিলে না, জানতেও দিলে না। রব বলে যাও ফেরেশতা দেখে রাখো, এই বান্দা আমার সেই বান্দা। দুনিয়াতে বড় ভাইয়ের, ছোট ভাইয়ের, মামার, চাচার, জেডার, বন্ধুর, আপনজনের, স্বামীর, স্ত্রী, কতজনের কত গোপন কথা সে জানতো, কিন্তু বেইজ্জত হবে বলে কখনো কাউকে বলে নাই। সে দুনিয়াতে আমার বান্দার দোষ গোপন করেছে, ইজ্জত রক্ষা করেছে। আমি আল্লাহ হাসরে তার দোষ গোপন করে ইজ্জত রক্ষা করে দিলাম। এটা আমাদের যখনই কোনো বড় বিপদে পড়বেন রবের কাছে মন খুলে চাই। নবী বলে দুনিয়ার মানুষের কাছে মানুষ যত চাইতে থাকে মানুষ তত বিরক্ত হতে থাকে। এত বিরক্ত করছস কেন? একবার বলছস তো পারলে দিব। নবী বলে বান্দা যত রবের কাছে চাইতে থাকে রব তত খুশি হতে থাকে, হতে থাকে। কেউ চাইলো রব শুনলো দেয় না, কেউ চাইলো রব শুনলো দেয় না। ফেরেশতা বলে যে মওলা এত সুন্দর করে ডাকছে, চাচ্ছে দাও। রব বলে যে না, আমি দিলে সে চাওয়া বন্ধ করে দিবে। তার চাওয়াটাই আমার সুন্দর লাগতেছে, তার ডাকটাই আমার সুন্দর লাগতেছে, তার তাহাজ্জুদ পড়াটাই আমার সুন্দর লাগতেছে, তার কান্না করাটাই আমার সুন্দর লাগতেছে। আমি আল্লাহর দেখতে চাচ্ছি। সেজন্য মুমিন বান্দারা বলে দোয়া কবুল হলো আলহামদুলিল্লাহ, না হলে ডবল আলহামদুলিল্লাহ। বলে যে ব্যাপার কি? বলে যে দোয়া কবুল হওয়া মানে আমার চাওয়া পূরণ হয়েছে, আর দোয়া কবুল না হওয়া মানে আল্লাহ চাওয়াটাই বাস্তবায়ন হয়েছে। আল্লাহ চাওয়ায় বান্দার খুশি, এটাই হচ্ছে মুমিনের কাজ। রবের দরবারে যখনই ফরিয়াদ করবেন সমস্ত দোয়ার ভিতরে একটা দোয়া করবেন, ইয়া রব, ও আমার আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই। ইয়া রব আমি তোমার কাছে তোমাকে চাই। এবার অন্য দোয়াগুলোকে একটু মাথায় রাখেন। ইয়া রব আমি তোমার কাছে ব্যবসা চাই, আমি তোমার কাছে চাকরি চাই, আমি তোমার কাছে স্বামী চাই, আমি তোমার কাছে স্ত্রী চাই, তোমার কাছে সন্তান চাই, আমি তোমার কাছে ব্যবসার লাভ চাই, আমি তোমার কাছে বিদেশের ভিসা চাই, আমি তোমার কাছে এরকম 10 তলা বিল্ডিং চাই, আমি তোমার কাছে আল্লাহ বড় জ্ঞানী হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে জ্ঞান চাই, আল্লাহ আমি তোমার কাছে সার্টিফিকেট চাই, আল্লাহ আমি তোমার কাছে অমুককে চাই, তমুককে চাই, এটা চাই, আল্লাহ আমি তোমার কাছে আইফোন চাই, আল্লাহ আমি তোমার কাছে পালসার চাই, আমি তোমার কাছে বড় একটা ব্যবসায়ী হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে ডাক্তার হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে ইঞ্জিনিয়ার হতে চাই। একজনে বলে যে আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই। ফেরেশতা বলে যে এরকম দোয়া তো শুনলাম না, সবাই তো বলে যে লিস্টিয়ানা দেয়। মনে রাখবেন সাধারণ বান্দা আর আশেক আসমান জমিনের পার্থক্য। আশেক বলে যে আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই। ফেরেশতা বলে যে ডাক্তার ইঞ্জিনিয়ার নিবি না? দরকার নাই। ব্যবসা চাকরি নিবে না? বলে যে দরকার নাই। তো এটা চাইলি কেন? তখন আশেক বলে আমি ওনাকে চাচ্ছি যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে, যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে, দুনিয়া পাওয়া হয়ে যাবে, আখিরাত পাওয়া হয়ে যাবে, জান্নাত পাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবী যখন আপনার বিপক্ষে লাগবে ওইটাই মোক্ষম সময় আপনার রব আপনার পক্ষে করে নেওয়া, ওইটা সবচাইতে উপযুক্ত সময়। কারণ রব যখন দেখে কোন বান্দার উপর দুনিয়াবাসী অত্যাচার করে তখন রবের রহমত তার প্রতি চলে আসে। রব তাকিয়ে থাকে, সাপোর্ট করে না, হেল্প করে না, কিয়ে থাকে। ফেরেশতা জিজ্ঞেস করে আল্লাহ সাপোর্ট তো করো। রব বলে যে আগে দেখি না আমার বান্দার ধৈর্য কতদূর আছে, এটা একটু দেখি না। সুবহানাল্লাহ। আগে আমি দেখি না আমার বান্দা কতটুকু শুকরিয়া আদায় করে না পাওয়ার মধ্যে, এটা একটু দেখি না। যখন বান্দা শুকরিয়ার লেভেল বাড়িয়ে দেয়, ধৈর্যের লেভেল বাড়িয়ে দেয়, সহ্যের লেভেল বাড়িয়ে দেয়, এবার রব ডাক দিয়ে বলে ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ও জিবরাইল আজকে থেকে ওই বান্দার সাথে আমি আল্লাহ আছি, সবাইকে জানাই দেয়। সেই দিনেই হচ্ছে ওই বান্দার সবচেয়ে বড় বিজয়। ইন্নাল্লাহা মাআস সাবিরিন।
ধৈর্য ধারণকারীর সাথে আমি আল্লাহ আছি, আমি আল্লাহ আছি, ছিলাম নয়। রব বলছেন আমি আছি। আমার বান্দা যখন বাজারে তখনও আমি আছি, আমার বান্দা যখন বাজারে তখনও আমি আছি, আমার বান্দা যখন ব্যবসায় তখনও তার সাথে আমি আছি, আমার বান্দা যখন গাড়িতে তখন আমি তার সাথে আছি, আমার বান্দা যখন বিদেশে যায় তখন আমি তার সাথে আছি, আমার বান্দা যখন সংসার করে তখন আমি তার সাথে আছি, আমার বান্দা যখন মিটিং এ বসে তখনও আমি তার সাথে আছি, আমার বান্দার বিপক্ষে যখন মামলা দেয় তখনও আমি তার সাথে আছি, আমার বান্দাকে যখন মিথ্যা মামলা দিয়ে জেল খাটাই তখন আমি আমার বান্দার সাথে আছি, আমার বান্দার ব্যবসাকে যখন লস করার জন্য বিভিন্ন কুফুরি কাজ করে তখনও আমি আমার বান্দার সাথে আছি, আমার বান্দার সাথে আছি। বড়রা যখন ছোটর উপর অত্যাচার করে ওই ছোটটার সাথে আমি আল্লাহ আছি। আল্লাহ পাক বলে ছোটরা যখন বড়র সাথে বেয়াদব করে, বেয়াদবি করে, ওই ধৈর্যশীল বড়র সাথে আমি রব আছি, আমি রব আছি, আমি রব আছি। যেখানে রব যার সাথে আছে সে হাজার কষ্টের ভিতরে চুপ করে আছে, এমনকি তায়েফের ময়দানে আঘাতের শিকার হচ্ছে, চুপ করে আছে। আবু জাহেল রাস্তা বন্ধ করে দিয়েছে, চুপ করে আছে। আবার অপরাধী অপরাধ করে যখন মাপ চাইতে আসছেন মাফ করে দিয়েছেন। এবার নবীকে জগৎ জিজ্ঞেস করে আল্লাহ তো আপনার সাথে আছে, ফেরেশতা কুল তো আপনার খেদমতে আছে, আপনি এভাবে চুপ করে আছেন কেন, ধৈর্য ধরছেন কেন, সহ্য করছেন কেন? তখন নবী বলে আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ অপরাধী ব্যক্তির মধ্যে আমার আল্লাহ ক্ষমা যে করে তাকে আল্লাহ ভালোবাসে, যে সাজা দেয় তাকে নয়, যে ক্ষমা করে আল্লাহ তাকে ভালোবাসে। মজলুম যেখানে রবের রহমত সেখানে, মজলুম যেখানে রবের রহমত সেখানে, জালেম যেখানে রবের গজব সেখানে। আপনি যদি চাচা জেঠা মামার থেকে মজলুম হয়ে থাকেন, তারা অত্যাচারী হয় আপনার উপরে, আপনি হবেন মজলুম, আপনার মামা হবে জালেম। জালেমের সাথে রবের রহমত থাকে না, মজলুমের সাথে থাকে। তো যারাই অত্যাচারের শিকার হন, রবকে কাছে পাওয়ার একটা সুবর্ণ সুযোগ রব আপনাকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন সুবর্ণ সুযোগ? আপনি মজলুম হয়েছেন, রবের রহমত আপনার প্রতি চলে আসবে। আপনি মজলুম হয়েছেন, ধৈর্য ধরেছেন, আপনার অতীতের গুনাহ রব মাফ করতে থাকবে, মাফ করতে থাকবে, মাফ করতে থাকবে। আপনি মজলুম হয়েছেন, আপনি সাবের হয়েছেন, আপনি সাবের হয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের সুযোগ লাভ করেছেন। সেজন্য একটা কথা মনে রাখবেন, রবের জন্য যা ছাড়া হয়, রবের জন্য যা ত্যাগ দেওয়া হয়, তার চাইতে হাজার গুণ বেশি সে বান্দা পাবেই পাবে, পাবেই পাবে, পাবেই পাবে। রবের জন্য যে যা ছাড়ে সে কখনো লসে থাকে না। রবের জন্য যে যা ছাড়ে সে মূলত লসে থাকে না, সে পাওয়ার চাইতো আরো বেশি পায়। কারণ আমার রব্বুল আলামিনের একটা নাম হচ্ছে গনি। আমার রবের মতো, আপনার রবের মতো ধনী আর কেউ। শাসন দিয়ে, হামলা দিয়ে, মামলা দিয়ে, ভয় দেখিয়ে আপনি যা অর্জন করতে পারবেন না, তার চাইতে হাজার গুণ বেশি আপনি অর্জন করতে পারবেন মায়া দিয়ে, মোহাব্বত দিয়ে, সততা দিয়ে, ভালোবাসা দিয়ে। সুবহানাল্লাহ। কিন্তু এই দুনিয়াতে তো ভালো মানুষের দাম নাই, ভালো মানুষের ভাত নাই। কল্যাণ করলেই তো পিছনে ছুরি মেরে দেয়, গর্ত থেকে তুললেই তো আবার সেই গর্তে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। এটাই তো ভালো মানুষের তো দাম নাই। আমিও শ্রদ্ধার সাথে বলি, ও আমার ভাই এবং বোনেরা, দাম আপনি কোথায় চাচ্ছেন আগে সিদ্ধান্ত নিন। আপনি যদি সাময়িক সময় দুনিয়ার মধ্যে দাম চান তাহলে ভিন্ন কথা, কিন্তু মুসলমানদের আসল জীবন তো পরকাল, মুসলমানদের আসল জীবন তো পরকাল, মুসলমানদের স্থায়ী জীবন হচ্ছে পরকাল। মুসলমান বুদ্ধিমান যারা আছে তারা বলে এই দুনিয়ার 2 দিনের লাভ চাই না, অনন্তকালের সেই পরকালের মধ্যে লাভটা চাই। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আপনাকে বেশি থেকে বেশি দিলে কি দিবে? থ্যাংক ইউ। গর্ত থেকে আপনি তুলছেন, বেশি থেকে বেশি কি দিবে? থ্যাংক ইউ। আর তো হয়তো আপনাকে ঘরে ডেকে এক কাপ চা খাওয়াবে, আর না হয় এক বেলা ভাত খাওয়াবে, এর ভরে আর। কিন্তু সেই কাজটা যখন রবের সন্তুষ্টির নিয়ত হয়, রব বলে যে তোকে আমি জান্নাতের সর্বোচ্চ নিয়ামতটাও দান করে দিব। এখানে যতগুলা মানুষ আছে জীবনে কোনো না কোনো সময় বড় একটা বিপদে, টাকার বিপদে পড়ছে, যে এরকম অনেক মানুষ এখানে আছে। খুব ইমার্জেন্সি টাকার দরকার, অনেক টাকা দরকার, সেই টাকা পকেটে নাই, এরকম অনেক মানুষ এখানে আছে। ওই দিনটা কি এখনো আছে? ওই সমস্যা এখনো আছে? আমি যদি আপনাকে প্রশ্ন করি এটা সমাধান করলেন কিভাবে, তখন আমার ভাই বলবে যে কেমনে না কেমনে হয়ে গেলে। রব বলে যে কেমনে না কেমনে নয়, যখনও তোর সাথে তোর কেউ ছিল না, আত্মীয় স্বজন, আমি রবের রহমত তোর দিকে তাকাইছিলাম বলেই তুই। তো যেখানে আমাদের একজন রব আছে যিনি রব্বুল আলামিন, এখানে আমাদের একজন নবী আছে, নবী রাহমাতুল লিল
আলামিন। আর আমাদের টেনশন করার তো দরকার নাই, টেনশনের ওষুধ খাওয়ারও দরকার নাই। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সবই তো রবের হাতে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার রব তো আমাদের সাথেই আছে, টেনশনের দরকার নাই। ঈমান, ভক্তি, বিশ্বাস নিয়ে চলতে পারলে আমাদের জয় সুনিশ্চিত হয়ে যাবে। কাউকে উঠতে দেখলে আমরা তাকে নামানোর চেষ্টায় নেমে যাই। আজকে এখানে একটা সূত্র মনে রাখবেন, কোন বান্দা যখন ইন্টেনশনালি প্ল্যানিং করে কারো ক্ষতি করতে চায়, কাউকে নামাতে চায়, কাউকে দমাতে চায়, কারো ইজ্জত হরণ করতে চায়, কারো সম্পদ নষ্ট করতে চায়, কারো জীবন অশান্তি করতে চায়, কেউ যদি আপনার ব্যাপারে ইন্টেনশনালি হিংসা অহংকার করে ক্ষতি করতে চায়, এই মুহূর্তে ওই ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে, কেউ আপনাকে নামাতে চাচ্ছে, আপনি যদি সে অবস্থায় ধৈর্য ধারণ করেন, রবের উপর তাওয়াক্কুল করে, তখন রব আপনার পক্ষে সাপোর্টার হয়ে যাবে। যেই বান্দা যাকে নামাতে চায়, বান্দা যখন কাউকে নামাতে চায়, ওই বান্দার ধৈর্যের কারণে রব তাকে তুলে দেয়। এবার রব যাকে তুলে দেয়, নামানোর ক্ষমতা আর কারো নাই। সুবহানাল্লাহ। একজন আরেকজনকে ধরে নামাতে চাচ্ছে, সে বুঝেও রবের কাছে সাহায্য চেয়ে ধৈর্য ধরেছে। নির্দিষ্ট সময় যাওয়ার পর রব বলে যে ঠিক আছে, তোর ধৈর্য আমার পছন্দ হয়েছে, এবার আয়, আমি তোরে তুলতেছি। মানুষ তাকে নামাচ্ছে, রব তাকে চলছে। এবার এক পর্যায়ে মানুষ সবাই বলে কি রে, এত জনে লাগলাম তার পিছনে, কিছুই তো এত ভাবে ফেঁসে ফেললাম, ফেঁসে তো পড়লো না, উল্টা আমরা না ফেঁসে বেজে গেলাম, ব্যাপার কি? তখন থেকে পিছন থেকে একজন মুরব্বী ডাক দিয়ে বলে, যার জন্য গর্ত করে সেই গর্তে সে। সেজন্য জীবনে যখনই দেখবেন কেউ আপনাকে নামাতে চাচ্ছে, আপনি বুঝে নিবেন আপনার উপরে ওঠার টাইম আসছে। একদম চোখ বন্ধ করে কথাটা মাথায় এবং মনে বসায় ফেলেন। রব বলে যে যাদের সাথে কানেকশন লাগা, সুযোগ বুঝে দুই কথা হলে ব্লক, কথায় কাজে না মিললে ডিভোর্স, আর না হয় ব্রেকআপ, তারপর আবার খোঁড়া মারে। আমি রবের সাথে কানেকশন লাগা, আজীবন কানেকশন থাকবে, মাঝখানে কোনো ব্রেকআপ থাকবে না। ওই রবের সাথে কানেকশন বান্দার লাগার, কানেকশন লাগার কোনো সুযোগ নেই। সেজন্য আল্লাহ কানেকশন লাগাই দেওয়ার জন্য যাকে মাঝখানে পাঠিয়েছেন, আল্লাহ নিজেই তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। নবী একদিকে বান্দাকে ধরে, একদিকে আল্লাহর রহমত ধরে। আবু বকর বলে আমি আল্লাহর সাথে কানেকশন পেতে চাই। নবী আবু বকরকে ধরলেন, আল্লাহর রহমতের সাথে লাগাই দিলেন, আবু বকর হয়ে গেল সিদ্দিকে আকবর। আল্লাহ তাআলার বড্ড পছন্দের একটা কাজ, সৃষ্টির প্রতি দয়া করা, সৃষ্টিকে ভালোবাসা। আমরা ক্ষমা করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে। এখন কেউ যদি আয়সা বলে, ও তুই তো ডরাই গেছস, ওর জায়গায় আমি হলে তারে মামলা দিয়ে জেলের ভাত খাওয়াইতাম। আয়সা কান ফরা ঠিকই দেয়, কিন্তু আপনি যদি মামলা করেন, আপনাকে একদিনও মামলা চালানোর টাকা দিবে না সে। কিছু মানুষ আছে আপনাকে নিয়ে অনেক কথা বলে, কিন্তু আপনি যদি একবেলা উপবাস থাকে, আপনার ঘরে খাবার আছে না নাই সেটা জিজ্ঞেসও করবে না। সেজন্য সর্বদা নিয়ত মন রাখবেন নবীর প্রেম দিয়ে সাজিয়ে অন্তরকে রবের দিকে। আমার রব খুশি, আমি খুশি। মাঝে মধ্যে রবের দরবারে যখন ফরিয়াদ করবেন, যদি সুযোগ হয় একটা ফরিয়াদ করবেন। দুই ভাইয়ে ঝগড়া হয়েছে, দুইজন সাক্ষাতে মোবাইলে ঝগড়া হওয়ার পরে সামনাসামনি আসার পরে ছোট ভাই বড় ভাই ছোট ভাইকে বলল, আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। এবার যখনই শান্তির দোয়া করে ফেলেছে, সেখানে আর ঝগড়ার কোনো, যখন বলেছেন শান্তি বর্ষিত হোক, ঝগড়া চলে গেল, রাগ চলে গেল, অভিমান চলে গেল, মারামারি চলে গেল, খুনাখুনি চলে গেল, মামলা চলে গেল। সালাম দিয়েছি, বুঝতে পারি নাই, চেষ্টা করি নাই, সালামটা কেন প্রচলন করলেন নবী রাহমাতুল লিল আলামিন? সব জায়গায় সালাম, সব জায়গায় সালাম। ব্যাপারটা কি? নবী বলে ধর্ম মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের শান্তির জন্য। আর ধর্মের ভিতরে ইসলাম হচ্ছে বেস্ট। ইসলামের মধ্যে সেই সালাম, সালাম মানে হচ্ছে আমি যখন বলবো আসসালামু আলাইকুম, তার একটা অর্থ হচ্ছে আমার রব আপনার উপর শান্তি প্রতিষ্ঠিত করুক, বর্ষিত করুক, আমার রব আপনাকে শান্তি দান করুক। দ্বিতীয় অর্থ হচ্ছে আমার হাত দ্বারা, আমার হাত থেকে ভাই আপনি নিরাপদ, আমার জবান থেকে আপনি নিরাপদ, কারণ আমি আপনার শান্তির দোয়া করেছি। আমার হাত দিয়েও কষ্ট দিব না, মুখ দিয়েও কষ্ট দিব না, আপনার পথ বন্ধ করব না, জীবনে অশান্তি করব না। বড়র সাথে দেখা সালাম দাও, ছোটর সাথে দেখা সালাম দাও। স্বামী হয়ে স্ত্রীকে সালাম দাও, স্ত্রী হয়ে স্বামীকে সালাম দাও, ছোট হয়ে বড়কে সালাম দাও, বড় হয়ে ছোটকে সালাম দাও, ক্রেতা হয়ে ব্যবসায়ীকে সালাম দাও, ব্যবসায়ী হয়ে ক্রেতাকে সালাম দাও,
রুগী হয়ে ডাক্তারকে সালাম দাও, ডাক্তার হয়ে রুগীকে সালাম, মুক্তাদি হয়ে ইমামকে সালাম দাও, ইমাম হয়ে মুক্তাদিকে সালাম দাও, শ্রোতা হয়ে বক্তাকে সালাম দাও, বক্তা হয়ে শ্রোতাকে সালাম দাও, ড্রাইভার হয়ে যাত্রীকে সালাম দাও, যাত্রী হয়ে ড্রাইভারকে সালাম দাও, একে দেখো সালাম দাও, ওকে দেখো সালাম দাও, ওকে দেখো সালাম দাও, ওকে দেখো সালাম দাও, ওকে দেখো সালাম দাও। আসসালামু কাবলাল কালাম, কথা শুরু করার পূর্বে সালামটা দিয়ে দাও। এবার ভাবনেওয়ালা ভাবনায় পড়ে গেল, কত জায়গায় তো কত কিছু আছে। গুড মর্নিং সকালে একরকম, দুপুরে একরকম, বিকালে একরকম, রাতে একরকম, ওর জন্য একরকম, ওর জন্য একরকম। ইসলাম এটা কেমন শব্দ চালু করে দিল, আপ টু বটম, বড় টু ছোট, ডান টু বাম, সবার জন্য আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এবার ভাবনাওয়ালা যখন ভাবনার জগতে ডুব দিয়ে ইসলামের সালামটা নিয়ে যখন গবেষণায় পড়ে গেল, গবেষণা করতে করতে ওনার চোখ কপালে উঠে গেল। ব্যাপারটা কি? বলে যে ইসলাম এমন একটা শব্দের প্রচলন করেছে, এর চাইতে উত্তম, এর চাইতে সুন্দর, এর চাইতে মানবতাওয়ালা ধর্ম, এর চাইতে মানবতার শব্দ, এর চাইতে সুন্দর শব্দ, এর সাথে মায়া শব্দ, এর থেকে কল্যাণের শব্দ আর হতে পারে না। বলে যে কি, ছোট হয়ে বড়কে বলে আসসালামু আলাইকুম, দুশমন হয়ে দুশমনকে বলে আসসালামু আলাইকুম। তার মানে তোমার উপর শান্তি বর্ষিত হোক, তোমার উপর শান্তি। খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে একজন ব্যক্তি আসামিকে টেনে টেনে উপস্থিত করছে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ব্যাপার কি, আসামির অপরাধ কি? তখন তিনি বললেন, এই ব্যক্তি আমার বাবাকে হত্যা করেছে, আমি এটার বিচার চাই। তো ফারুক আজম জিজ্ঞেস করলেন, তোমার প্রতি, তোমার উপর যে অপবাদ দেওয়া হচ্ছে, যে দাবিটা করা হচ্ছে, তুমি ওর বাবাকে হত্যা করেছো, ঘটনা কি সত্য? বলে যে জি হুজুর, ঘটনা সত্য, তবে আমি ইচ্ছা করে ইন্টেনশনালি ভাবে রাগ করে ওনার বাবাকে হত্যা করি নাই। তো ঘটনা কি? বলে যে আমার ক্ষেতের মধ্যে ওনার বাবার ওঁট আসছে, ওঁট ক্ষেতের মধ্যে যখন খাবার শুরু করেছে, আমি ধাওয়া দেওয়ার চেষ্টা করেছি, সে যায় নাই। আমার এই ক্ষেত ছাড়া আর কিছু নাই, আমার পরিবারকে খাওয়াবো। ওই ওঁটকে দূর করার জন্য আমি একটা পাথর নিয়ে নিক্ষেপ করেছি, অসতর্কতা বশত ওই পাথরটা ওঁটের আঘাত করেছে, ওঁট মারা গেছে। ওঁট যেহেতু মারা গেছে, ওঁটের মালিকের মাথা, কারণ ওঁটের মালিক বলে যে এটা ছাড়া তো আমার আর কিছু নাই, ওনার ক্ষেত ছাড়া কিছু নাই, ওনার ওঁট ছাড়া। এবার ওঁটের মালিক যখন খেপে আসছে, খেপে এসে দিছে পাথর মাইরা, এবার গেছে উনি মারা। কাহিনী ফেস লেগে গেছে না? ইসলামী রাষ্ট্রে সাজাও সর্বোচ্চ, মায়াও সর্বোচ্চ। ইসলামী সংবিধানে সাজাও সর্বোচ্চ আছে, মায়াও সর্বোচ্চ আছে। ইসলাম বলছে তুমি অপরাধ করিও না, পিটাবো তোমাকে, একজনকে এটা বলে সাবধান করে। আর যার সাথে অপরাধ করে তাকে ইসলাম বলে তুই ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দিলে তোকে জান্নাত দেওয়া হবে। একজনকে বলছে তুই অপরাধ করিস না, মাইরা আছে মাই, এখন সে অপরাধ করেই ফেলছে, মাপ চাইতেছে। ইসলাম প্রথমে ওরে বলে যে তুই মাপ চা, মাপ চাইলে কেউ ছোট হয় না, মাপ চাইলে বড় হয়, তুই মাপ চা, তুই মাপ চা, তুই মাপ চা। এবার যার উপর অন্যায় হয়েছে তার একটা রাগ ক্ষোভ আছে না, মাফ না করার একটা ক্ষোভ আছে না, তখন তাকে ইসলাম বলে যে মাফ করে দে, মাফ করে দে, তুই এটারে মাফ কর, আল্লাহ তোকে মাফ করবে, ওকে মাফ কর, আল্লাহ তোকে মাফ করবে। দোনো দিকের ব্যালেন্স ইসলাম রক্ষা করেছে। নবী পরিবারের সদস্য উম্মাহাতুল মুমিনিন ঘরে খাওয়ার মতো কিছু নাই, এমন অবস্থায় ঘরের দরজার মধ্যে একজন ভিক্ষুক এসে, ক্ষুধার্ত ব্যক্তি এসে যখন নবীর দরবারের মধ্যে, নবীর পরিবারের দরবারের মধ্যে যখন নিবেদন করলেন, ও উম্মাহাতুল মুমিনিন, আমার খাবারের মধ্যে কিছু নাই, আমার বাচ্চারা ক্ষুধার্ত, ওনার ঘরে মাত্র ছিল একটা খেজুর, সে একটা খেজুর দিয়ে দিয়েছেন। প্রশ্নকারী প্রশ্ন করে, একটা খেজুর খেলে আপনার তো মোটামুটি কিছুক্ষণ আপনি ক্ষুধা নিবারণ করতে পারতেন, আপনি খেজুরটা দিয়ে দিলেন কেন? তখন সেই উম্মাহাতুল মুমিনিন বলে, নবী রাহমাতুল লিল আলামিন শিক্ষা দিয়েছেন, নিজে না খেয়ে অপরকে খাওয়াও, নিজে না খেয়ে অপরকে খাওয়াও, নিজে কম খেয়ে হলো মানুষকে খাওয়ানোর চেষ্টা করো। আর যদি তোমার ঘরে ভালো কোনো রান্না হয়, দরজা জানালা বন্ধ করে দাও, যেন সেই খাবারের সুঘ্রাণ পাশের বাড়ির ক্ষুধার্ত মানুষকে গ্রাণ নাকে গিয়ে কষ্টের শিকার না করে, তাদের মনে যেন আশার শিকার না করে। এটার নাম ইসলাম। আল্লাহর কত বড় দয়া দেখেন, সেই ইসলাম আমরা চাই নাই, অ্যাপ্লিকেশনও করি নাই, আল্লাহ আমাদেরকে দয়া করে দান করেছেন। এবার আমাদের দায়িত্বটা হচ্ছে ইসলামটাকে সসম্মানে লালন করা, পালন করা। নেওয়ার আর দরকার
কারণ আল্লাহ দয়া করে দান করে দিয়েছেন। আমাদের সেটা একটু যত্ন করা দরকার। মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, রব্বুল আলামিন নামাজ মাফ করতে পারে, রোজা মাফ করতে পারে, হজ মাফ করতে পারে, যাকাত মাফ করতে পারে, হকুল্লাহ যা আছে সব আল্লাহ মাফ করতে পারে। আল্লাহ পাক বলে হকুল ইবাদ, আমার বান্দার হক সম্পৃক্ত কোন বিষয় আমার বান্দা যতক্ষণ মাফ না করবে আমি রব মাফ করব না, আমি রবকে মাফ করব না। আমার বান্দা খুশি তো আমি রব খুশি। সেজন্য হকুল্লাহ যত ইম্পর্টেন্ট, হকুল ইবাদ তার চাইতে আরো বড় ইম্পর্টেন্ট। কারণ আল্লাহর কাছে মাপ পাওয়া যত সহজ, বান্দার কাছে মাপ পাওয়া। এবার আপনি যদি বলেন যে আমি বড় ভাই ছোট ভাই দিছি, একটা সমস্যা কি? যেটা আমার ছোট ভাই, কিন্তু আপনার ছোট ভাই ঠিক আছে, কিন্তু বান্দাটা তো আল্লাহ। যদি আপনার বোনের জায়গা থাকে, বোন তো বিবাহ করে চলে গেল, আপনি যদি বলেন বোনের কি দরকার এখানে, আপনি বলতে পারেন কারণ আপনি বড় ভাই, কিন্তু আপনি রবের বান্দার উপর হুকুম দেখানোর আপনার অধিকার নাই, কারণ আপনার বোনটা আপনার বোন হয়েছে পরে, রবের বান্দা হয়েছে আগে। সেজন্য বুদ্ধিমানরা কি করে জানেন, কোন একটা কিছু হলে মানুষের হকের ব্যাপারে বলে যে তাড়াতাড়ি মিটিং ডাক, মিটিং ডেকে যার যা পাওয়ার দেয়। এবার আপনি যদি ভাই হয়ে বোনকে যদি আবদার করেও বলেন, বোন রে তোর শ্বশুর বাড়ি বাংলাদেশের শেষ সীমানায়, তুই বোন তো এখানে এসে কিছু করতে পারবি না, আমাদের ঘরটাও ছোট, তোর জায়গাটা দিলে তোর বাচ্চাদের জন্য আমি একটা রুম বাড়াইতে পারবো। এবার আলোচনা করে বলেন, ভালোবাসা বলে বলেন, কোনো শর্ত দিয়ে বলে। এবার বোন যদি বলে যে ঠিক আছে তুমি ব্যবহার করো, কিন্তু একটা আমি লেখা দাও, যখন আমার দরকার হবে, আমার ছেলেদের দরকার হবে, এটা ছেড়ে দিতে হবে। আলোচনা হয়ে গেল, হকটাও হয়ে গেল, ব্যবহারও হয়ে গেল। বেশিরভাগ ক্ষেত্রে বোনেরা কখনো সেই জায়গাগুলো নিয়ে যায় না, কারণ বোনরা ভাইদের পাওয়া দেখলে আরো বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। যাদের বাবা নাই এমন কোন বোন থাকলে আপনি বড় ভাই হয়ে সেটা আপনি দায়িত্ব পালন করার চেষ্টা করবেন, আপনি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন। সবসময় দেওয়াটাই সম্পর্ক সুন্দর করে না, সপ্তাহে একবার শুধু ফোন করে বলেন ও বোন কেমন আছোস, দেখবেন যে দিল বড় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যে যাই বলুক আপনারটা আপনি করে যাবেন। কাকে খুশি করার জন্য? কাকে খুশি করার জন্য? আল্লাহ খুশি, এই দুনিয়ার থেকে যাবার আগে আল্লাহ যেন আমাদেরকে ঈমান নিয়ে হাসি মুখে দুনিয়ার থেকে কালিমা পড়ে বিদায় নিতে পারে, সে তৌফিক দান করুন। আমিন। আমরা যতদিন সবাই এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো, ঈমান এবং ইজ্জত নিয়ে যেন বেঁচে থাকতে পারি। এই দুনিয়ায় আমরা সবাই যতদিন বেঁচে থাকবো, ঈমান এবং ইজ্জত নিয়ে যেন বেঁচে থাকতে পারে, আল্লাহ সে তৌফিক দান করুন। সন্তানের সামনে যদি বাবার ইজ্জত না থাকে, এই ঘরে আর শান্তি। ইজ্জত হচ্ছে এমন একটা নিয়ামত যেটা সর্বস্তরের মানুষের দরকার, আর প্রত্যেকটা মানুষ আপন আপন জায়গায় সম্মানিত, ইজ্জতওয়ালা। সুবহানাল্লাহ। ইসলাম ছিল, আছে, থাকবে, এই কথা ও মুসলমান তুমি কিভাবে বুকের মধ্যে হাত রেখে দীপ্ত কণ্ঠে মাথা উঁচু করে এমন দাবি তুমি করো তো করো কিভাবে? কারণ আমরা জানি কোনো কিছু টিকার জন্য বিশেষ কিছুর তো দরকার হয়, সাপোর্টের তো দরকার হয়। ব্যক্তি ছাড়া দল গঠন করা কখনো সম্ভবপর নয়, সদস্য ছাড়া কমিটি গঠন করা তো কখনো সম্ভবপর নয়। তাহলে পৃথিবীর বুকে যদি একজনও মুসলমান না থাকে তারপরে ইসলাম টিকবে, এই কথা তুমি কিভাবে বলো? তখন মুসলমান উত্তর দেয়, সংগঠন টিকাই ব্যক্তির কারণে, স্কুল টিকে টিচার ছাত্রের কারণে, ব্যবসা টিকে ব্যবসায়ীর কারণে, ক্রেতার কারণে। আপনার সমস্ত কিছুর মধ্যে একটা ব্যক্তি বিশেষের হাত আছে, কিন্তু ইসলাম এমন একটা ধর্ম যেটা টিকার জন্য কোনো ব্যক্তির প্রয়োজন হয় না, কোনো বড়র প্রয়োজন হয় না, কোনো ছোটর প্রয়োজন হয় না। কারণ এই ইসলাম আল্লাহ পাক কুদরতিভাবে টিকাই রেখেছেন এবং রাখবেন ব্যবস্থা করেছেন। মুসলমানের ইসলামের দরকার, ইসলামের মুসলমানের দরকার নাই। একটু খেয়াল করবেন, সন্তানের মা বাবা দরকার, মা বাবার সন্তান দরকার, স্বামীর স্ত্রী দরকার, স্ত্রীর স্ত্রী ছাড়া স্বামী হবে না। স্বামী কখন নামযোগ হয়? যখন তার কবুলে একজন স্ত্রী থাকে। স্বামী ছাড়া স্ত্রী হয় না, স্ত্রী ছাড়া স্বামী হয় না, বাবা মা ছাড়া সন্তান হয় না, সন্তান যতদিন হয় না ততক্ষণ উনি মা বাবা হয় না। একজন আরেকজনের ঠেকা, একজন আরেকজনের ঠেকা, বক্তা শ্রোতার ঠেকা, শ্রোতা বক্তার ঠেকা, এলাকাবাসী মাহফিল কমিটির ঠেকা, মাহফিল কমিটি এলাকাবাসীর ঠেকা, একজন আরেকজনের ঠেকা, একজন আরেকজনের ঠেকা। ইসলামকে আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, এখানে যারাই গোলামি করবে খেদমতের সওয়াব বেনিফিট পাবে, কিন্তু কেউ বলতে পারবে না আমার কারণ ইসলাম হয়েছে, আমার কারণ ইসলাম ঠিক আছে, আমি আছি তো ইসলাম আছে, আমি নাই তো ইসলাম নাই। এমন কথা বলার সুযোগ কাউকে আল্লাহ দেয় নাই, কাউকে আল্লাহ দেয় নাই। রব বলে যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের দায়িত্ব আমি আল্লাহর কাছে।
আমরা কে? আমাদের লাভ কি? রব বলে যে এসে গোলামি করলে লাভ আছে। আল্লাহর লাভ কি? রব বলে যে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। ডাইরেক্ট দুই জগতের লাভ। একটা সংসার শব্দের ভিতরে স্বামীও আছে, স্ত্রীও আছে। স্ত্রীকে বাদ দেন, স্বামী নিয়ে সংসার হয় না। স্বামীকে বাদ দেন, স্ত্রী নিয়ে সংসার হয় না। মা বাবাকে বাদ দেন, ভাইকে বাদ দেন, বোনকে বাদ দেন, পরিবার শব্দ আর টিকবে না। পরিবারকে বাদ দেন, সেখানে সমাজ শব্দ টিকবে না। সমাজ শব্দ বাদ দেন, সেখানে দেশ শব্দ টিকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ধর্ম দান করেছে, যেটা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম তখনও পৃথিবীতে ছিল যখন কলমা পড়নেওয়ালা আমার নবী ছাড়া আর কেউ ছিল না, তখনও ইসলাম ছিল। আমরা দিন দিন মডার্ন হতে গিয়ে আমরা দিন দিন পিছনে চলে যাচ্ছি। আমরা সামনে এগোতে চাই, মনে হচ্ছে সামনে যাচ্ছি, কিন্তু মূলত চলে যাচ্ছি পিছনে। এটা কিভাবে দেখবেন, কিভাবে বুঝবেন? যখন আপনি পরিবারের দিকে তাকাবেন তখন আপনি বুঝতে পারবেন। যখন আপনি নানার বাড়ির দিকে তাকাবেন তখন বুঝতে পারবেন। যখন আপনি সমাজের দিকে তাকাবেন তখন বুঝতে পারবেন আসলে আমরা সামনে যাচ্ছি না, আমরা দিন দিন পিছনে চলে যাচ্ছি। একটু খেয়াল করে দেখেন, আগে একটা সময়, হয়তো এখানে অনেকে আছেন আমার সাথে একমত পোষণ করবেন, স্কুলের টিচার, হেডমাস্টার যদি রাস্তা দিয়ে আসতো, ছাত্র সাইকেল চালায় যাচ্ছে রাস্তা দিয়ে, দূর থেকে টিচারকে দেখলেই কেই না কি করবে ভয়ে আতঙ্ক হয়ে যেত। শেষ পর্যন্ত সাইকেলটা ফেলে রাস্তার দিকে দৌড়ায় চলে যেত। শুধু টিচারকে আসতে দেখে এত শ্রদ্ধা, এত সম্মানের একটা পরিবেশ ছিল। বড়রা বসে কথা বললে ছোটরা যতই বক্তব্য থাকতো আওয়াজ কখনো করতো না। বড়দের চোখের দিকে তাকায় কখনো কথা বলতো না, চোখের দিকে তাকায় কখনো কথা বলতো না। স্ত্রীরা কখনো স্বামীর সাথে বিয়াদবি করতো না, স্বামীরা কখনো স্ত্রীকে রেখে পরকীয়ার মধ্যে যোগ দিত না। এই সমাজ তো এইটাও দেখেছে, এটাও দেখেছে হাজার কষ্ট করার পরও, কষ্ট থাকার পরও সংসার কিভাবে টিকায় রাখতে হয়। দাদিদেরকে দেখলে বোঝা যায়, নানীদেরকে দেখলে বোঝা যায়, মাদের জীবনী দেখলে বোঝা যায়। বাতের বেলায় বাত পাওয়া যায় নাই, মার খেয়ে জীবন যাপন করেও সংসার ভাঙে নাই, সংসার ভাঙতে দেয় নাই। কারণ মারা জানতো, বাবারা জানতো, দাদা দাদি নানা নানিরা জানতো এই সমাজ টিকলেই তো, এই পরিবার টিকলেই তো সমাজ হবে। পরিবার না থাকলে তো সমাজ হবে না, সমাজ না হলে তো দেশ হবে না। আমরা আমাদের সুখের জন্য আলাদা হলেও সন্তান তো জীবন নষ্ট হয়ে যাবে। সন্তানের দিকে তাকিয়ে পরিবারের সমাজ রক্ষা করে, আদব ভদ্রতার পরিবেশ রক্ষা করেছিল। সুবহানাল্লাহ। এই ইসলামের সর্বদিকেই সুন্দর। আজকে একটা কথা মনে রাখবেন, কেউ যদি ইসলামকে ভুল বুঝে, কখনো হয়তো ওনার চেনার ভুল, না হয় বুঝার ভুল। ভুলটা কখন ইসলামের নয়। আমাদের মতো মুসলমান দেখে অনেকে ইসলামকে ভুল বুঝে, বাস্তব যেটা, মুসলমান কেমনে হয়। শ্রদ্ধার সাথে বলি, আমাদের মতো মুসলমান দেখে আপনি ইসলামকে বুঝতে পারবেন না সঠিকভাবে। ইসলামকে যদি আপনার সঠিক র্যাঙ্কে বুঝতে হয়, তাহলে আপনি সাহাবায়ে কেরামের জীবনী দেখেন, আহলে বায়েতের জীবনী দেখেন, আউলিয়ায়ে কেরামের জীবনী দেখেন। তখন আপনার বিবেক মন বলতে বাধ্যই হবে এটাই ইসলাম, এটাই ইসলাম, এটাই ইসলাম। ধর্ম কি গরু ছাগলের জন্য, পশু পাখির জন্য, বিদের জন্য, না মানুষের জন্য? এবার মানুষ শব্দের ভিতর যা আছে, যত প্রকার আছে, যত ধরন আছে, সবার জন্য ধর্ম। এই মানুষের ভিতর ছোট, বড়, মাঝারি, বিবাহিত, অবিবাহিত, ব্যবসায়ী, চাকরিজীবী, আইনের মানুষ, পুলিশের মানুষ, র‍্যাব, আর্মি, নেতা, রাজনীতিবিদ, পুরুষ, নারী, হিজড়া, যত পরিচিত নামওয়ালা, অপরিচিত নামওয়ালা, ক্যারেক্টারওয়ালা আছে, সবার জন্য ধর্ম। যত মানুষ সবার জন্য ধর্ম। গরুর জন্য ধর্ম, ছাগলের জন্য, পশুর জন্য, পাখির জন্য। যারাই মানবের দলে আছে, সে যে মতের হোক, যে বিশ্বাসী হোক, সবার জন্য ধর্ম। প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান, কারণ আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নিজের ধর্ম পালন করো, অন্যের ধর্মকে সম্মান করো। এটার নামই ইসলাম। মানব শব্দের ভিতরে, মানুষের ভিতরে যতগুলা ধর্ম আছে, ইসলাম ইজ দ্য বেস্ট। কেউ যদি ভুল বুঝে, বুঝতে হবে ওনার বুঝার ভুল, না হয় মনে হওয়ার ভুল। ইসলামের একটা নিয়ম হচ্ছে, মুসলমানদের উপর নির্দেশ, প্রত্যেকটা ভালো কাজের নিয়ত হতে হবে আল্লাহকে খুশি করা। এমনকি আপনি যদি বড় হয়ে ছোটদেরকে চালান, আপনি নিয়ত করবেন আমি আমার রবের বান্দা সেবা করছি আমার রবকে খুশি করার জন্য। আপনি যদি স্বামী হয়ে স্ত্রীকে, স্ত্রী হয়ে স্বামীকে চালান, নিয়ত করবেন আমার রবকে খুশি করার জন্য। আপনার জন্য দুনিয়াতেও বেনিফিট আছে, পরকালের মধ্যেও বেনিফিট আছে। বলেন না সুবহানাল্লাহ। কারবালার ময়দানে ইমাম আলী মাকাম
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। একটা কথা অ্যাড করি, সবার উদ্দেশ্যে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। কারবালার ময়দানে যা হয়েছে মূলত সেটা যুদ্ধ নয়, সেটা ছিল জুলুম। যুদ্ধ করার প্রথম শর্ত হচ্ছে যে এই আমাদের ভাইয়েরা যেটা ওই ক্রিকেট ম্যাচ খেলেন, ফুটবল ম্যাচ খেলেন যে নিয়মে, আগামী শুক্রবার খেলা হবে, দলও নির্দিষ্ট, ব্যক্তিও নির্দিষ্ট, জায়গাও নির্দিষ্ট, বারও নির্দিষ্ট, এলাকাও নির্দিষ্ট, সময়ও নির্দিষ্ট। তো যুদ্ধ, কোন বাবাকে যুদ্ধের মধ্যে সন্তান নিয়ে যাবে ছোট বাচ্চা? আর কারবালার মধ্যে 6 মাসের আলী আসগর, এটা যুদ্ধ ছিল না, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন যুদ্ধের জন্য যাই নাই, কারণ যুদ্ধটা কখনো শান্তি বয়ে আনে না। ইমাম আলী মাকাম যুদ্ধের জন্য যাই নাই, উনি গিয়েছেন দাওয়াতের মেহমান হয়ে। তাই তো ঘরের পরিবারের মহিলাদেরকেও সাথে নিয়েছেন, ছোট বাচ্চা আলী আসগরকেও সাথে নিয়েছেন। উনি যুদ্ধের জন্য যাই নাই, আমাদের ঈমান বলে যদি প্ল্যানিংগতভাবে 8-10টা যুদ্ধের মতো সিদ্ধান্ত হয়ে যদি যুদ্ধ হতো সেই কারবালার ময়দানে, এজিদ বাহিনীর বংশ পর্যন্ত নির্বংশ হয়ে যেত। ইমাম হুসাইন যুদ্ধে যায়নি, জুলুমের শিকার হয়েছে। জঙ্গলে বাঘ আছে, হাতি, বড় বড় সিংহ প্রাণী, সাগরে মাছ, কোন প্রাণীকে খাবার নিয়ে টেনশন করতে দেখছেন? আপনি সন্তান হওয়ার পরে সন্তানকে ফেলে দেন নাকি বুকে নেন? নিজে প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে পারে না, অন্তত ততদিন পর্যন্ত মা বাবা শোয়া উঠা গোসল টোসল সব। কিন্তু একটা ছাগলকে দেখেন বাচ্চা হওয়ার পরে ফেলে দিছে। এখানে সাঁতার কে কে পারে না যে এরকম কিছু? সাঁতার শিখতে চাই নাই তা না, গেছে, কিন্তু হাত এবং পায়ের লাড়ার ব্যালেন্স করতে পারে নাই শেষ পর্যন্ত। তো ছোটবেলায় সাঁতার যারা শিখিয়েছেন তারা কি করতো? আদর করে, মায়া করে বুকে একটা হাত, কোমরে একটা হাত নিয়ে এমন করে রাখতো। আমাদেরও বিশ্বাস বর্ষা, আমার চাচাই আমাকে ধরে রাখছে, আমার বাবাই আমাকে ধরে রাখছে, আমার বড় ভাই আমারে ধরে রাখছে। এই বর্ষা আছে, হাত পা লাড়ে, কারণ যাই হোক হাত পায়ের ব্যালেন্স না হলো ডুববো তো না, কারণ দৌড়ে তো আছে। একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে যখন মুরব্বিটা দেখে, বাবা চাচা যখন দেখে সে হাত পা ব্যালেন্স করে লাড়তে পারতেছে, কখন জানি হাতটা আস্তে করে সরাই দিছে, আমরা বুঝতেও পারি নাই। আমাদের বিশ্বাস হচ্ছে দৌড়ে তো আছে, উনি হাত ছেড়ে দিছে। কিছুক্ষণ পরে যখন দেখতেছি উনি ওখানে দাঁড়ায় আছে, আমি এখানে চলে আসছি, যখনই বুঝতে পারছি যে হাত নাই, তখনই দেখবেন যে ডুবে যাওয়া শুরু। হাত কিন্তু 2 মিনিট আগেও ছিল না, ডুবি নাই, কিন্তু যখনই ব্রেনে বুঝতে পেরেছে নানির হাত নাই, তখনই ডুবা শুরু। ওই বিশ্বাস এমন একটা বড় জিনিস। আপনি যখন বিশ্বাস করবেন আমার আল্লাহ আমার সাথে আছে, তার মানে আছে। আপনি যখন বিশ্বাস করবেন আমার এই কঠিন মুহূর্তে আমার কেউ সাপোর্ট দেনেওয়ালা নাই, আমার রব আমার সাথে আছে, আমার রব আমাকে সাহায্য করবে, আপনার সেই বিশ্বাসে আপনার কাছে সাহায্য আসবে। বিশ্বাস বড় জিনিস। সাঁতার যারা জানেন তারা ডুবে যাওয়ার তেমন টেনশন, নদীতে যান আর সাগরে যান, এখানে একটা নিয়ম জেনে রাখা দরকার। নদীতে সাগরে স্রোতের বিপরীতে পানির সাথে যুদ্ধ করে যারাই সাঁতরাতে চায় তারাই বেশিরভাগ ডুবে যায়। তো তখন বুদ্ধিমানের কাজ কি? বলে যে তুই সাঁতরাইলে তো কুল কিনারা খুঁজে পাবি না, সাঁতরানোর দরকার নাই, কারণ কিছুক্ষণ পরে তুই টায়ার্ড হয়ে যাবি। টায়ার্ড হলে তোর ব্রেন অকেজ হওয়া শুরু করবে, তোর শরীর পানির সাথে যুদ্ধ করে পারবে না। তো একটা বুদ্ধিমানের কাজ কর, সেটা কি? মরা মানজনা নাতফা, তুই যখন হাত পা ছেড়ে দিবা পানির সাথে, যা তোর সাথে আমি সরি, তোর সাথে আমি সরি, তোর সাথে সাঁতরানো মানে যুদ্ধ করা, আমি করব না, সরি, যা তুই আমার যা করবি তা কর। তখন সেই পানিটা আস্তে আস্তে আপনাকে কোনো না কোনো দিকে একটা স্থির করে দিবে। সব তো রবেরই ইচ্ছা হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আমার ইমানদার ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। ছোট হয়ে গেছে, মা বাবার সর্বোচ্চ খেদমত সম্মান দিব ইনশাআল্লাহ। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করব ইনশাআল্লাহ। স্বামী হয়ে স্ত্রীকে, স্ত্রী হয়ে স্বামীকে সর্বোচ্চ মায়া মোহব্বত সম্মান করব ইনশাআল্লাহ। যে জায়গা পায়, যে বাগে জায়গা পায় চাওয়ার আগে, যে টাকা পায় এক আজব অবস্থা, টাকা নেওয়ার সময় তার মতো গরিব আর কেউ নেই। কালকে দিয়ে দেবো, কালকে
আর যখন সে পাওনা টাকা সে চাইতে যায় তখন তাকে উল্টা আরো ভিক্ষুক হয়ে যেতে হয়। যে টাকার মালিক সে উল্টো ভিক্ষুক। দেখুন ভাই, দেখুন আর হদিন। আর যে কষ্টে ধৈর্য ধরে আল্লাহ তাকে ভালোবাসে, যে অভাবে ধৈর্য ধরে আল্লাহ তাকে ভালোবাসে, যে সর্বদা শুকরিয়া করে আল্লাহ তাকে ভালোবাসে, যে নরম কথা বলে আল্লাহ তাকে ভালোবাসে, যে সুন্দর কথা বলে আল্লাহ তাকে ভালোবাসে, যে হাসি মুখে কথা বলে আমার আল্লাহ তাকে ভালোবাসে, আমার আল্লাহ তাকে ভালোবাসে, যে নিজে না খেয়ে মানুষকে খাওয়ায় আমার আল্লাহ তাকে ভালোবাসে, যে নিজে না থেকে মানুষকে থাকার ব্যবস্থা করে দেয় আমার আল্লাহ তাকে ভালোবাসে, যে নিজের কল্যাণ যতটুকু ভাবে মানুষের কল্যাণ তার চাইতে বেশি ভাবে আমার আল্লাহ তাকে ভালোবাসে, আমার আল্লাহ তাকে ভালোবাসে, আমার আল্লাহ তাকে ভালোবাসে, যে আমার আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে, যে আমার আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে। তো নবী বলে এত ক্ষমতা অধিকার, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার রব আমি নবীকে দান করেছেন, ইন্না আতাইনা কাল কাউসার, আমার রব দয়া করে আমাকে দান করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের তাজ আমার আল্লাহর কাউকে দেন নাই, আমি নবীকে দান করেছেন, আমি নবীকে দান করেছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আমার রব কাকে বলে নাই, আমি নবীকে বলেছেন। এত কিছু দেওয়ার পরও আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না, আমি ক্ষমা করে দেওয়া পছন্দ করি। হাজার কিছুর পরও বিনয়ী থাকা পছন্দ করি। কেন? ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, রব বলে পৃথিবীতে সবাই আমার বান্দা নিজেকে দাবি করে, কিন্তু আমার বান্দাকে জানো যে হাজার কিছু পাওয়ার পরও বিনয়ের সাথে চলে, নম্রতার সাথে চলে, তারাই আমি রবের বান্দা। আমার বান্দা যখন নামাজে দাঁড়ায় আমি তার সাথে আছি, যখন সে রুকুতে সুবহান রাব্বিল আযীম বলে আমি রব তখন তার সাথে আছি, যখন সে সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা লাকাল হামদ বলে আমি আল্লাহ তখনও তার সাথে আছি। এবার আমার বান্দায় যখন সিজদায় চলে যায়, মাথা যখন ঝুঁকাই দেয়, জমিনের মধ্যে সমস্ত অহংকারকে বিলীন করে যখন সে বলতে থাকে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, ও পৃথিবীবাসী জেনে রাখো, ও ফেরেশতাকুল জেনে রাখো, আমি আমার বান্দার সাথে তখনও আছি, তখনও আছি, তখনও আছি, তখনও আছি, তখনও আছি, তখনও আছি। আমার বান্দা যখন সিজদা থেকে মাথা উঠাই তখন আমি সাথে আছি, যখন সে সালাম ফুরাই আমিও তখনও সাথে আছি, যখন সে দোয়া করে তখন আমি তার সাথে আছি। থাকতে থাকতে যখন কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের সময় চলে আসে, যখন সে চরম মুহূর্ত চলে আসে, আজরাইল যখন জান নিতে চলে আসে, বুক যখন তৃষ্ণায় ফেটে যাওয়ার উপক্রম হয়, ঈমানের চরম পরীক্ষা যখন সে ওই লেভেলে চলে যায়, তখন আমি রব তার সাথে আছি। তখন সব আত্মীয় স্বজন তার জন্য কবর করে দেয়, অন্ধকার কবরে রেখে মাটি চাপা দিয়ে দেয়, ওই অন্ধকার কবরে আমি রব তার সাথে আছে। আমি আল্লাহ আছি, আছি মানে বান্দা যেখানে থাক, যে অবস্থায় থাক, আর আমি যখন আছি হয়ে সাথী হয়ে যাই, মিস্টার শয়তান তার উপর রাজত্ব করতে পারে না, মিস্টার শয়তান ক্ষমতা দেখাতে পারে না, তার হৃদয় কন্ট্রোল করতে পারে না, তাকে দিয়ে খারাপ কাজ করাইতে পারে না, ও গুনাহ থেকেও মুক্তি হয়ে যায়। কতদিন থাকবা? রব বলে যে যতদিন লাগে আমি রব আছি, আমার বান্দা যতক্ষণ জান্নাতের দরজা পার না হয়ে ভিতরে না যায়। এবার বান্দা যখন বুঝে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, অধিকারী আমার আল্লাহ আমার সাথে, আসমানকে সাজানে ওয়ালা রব আমার সাথে, পাহাড়কে বসানে ওয়ালা রব আমার সাথে, ফেরাউন নমরুদের মতো বাদশাকে ধ্বংস করনে ওয়ালা রব আমার সাথে। এবার সেই বান্দা যেখানে অহংকারী হওয়ার কথা ছিল সে জায়গায় সে বান্দা বিনয়ী হয়ে যায়, তখন সে নরম হয়ে যায়। প্রতিশোধ নেওয়ার চাইতে ক্ষমা করে দেওয়ার শান্তিটাই অনন্তকালে চরম শান্তি, বেশি শান্তি। আপনি যদি কারো প্রতি রাগ হিংসা রাখেন, ক্ষোভ রাখেন, আপনার রাতের ঘুমটা টেনশনের হবে, আপনার মনটা ভারী হয়ে যাবে। আর আপনি যদি মন না চাইলেও আল্লাহর খুশির জন্য একবারও যদি মন থেকে বলেন যা তোরে মাফ করে দিলাম, আল্লাহর দিকে তাকায় মাফ করে দিলাম, সাথে সাথে দেখবেন আপনার মনও হালকা হয়েছে, ব্রেনও রিল্যাক্স হয়েছে। আপনার সে মাফ করাটা যদি রবের দরবারে পছন্দ হয়, রব বলবে যে তুই সামান্য আমার সৃষ্টি হয়ে যদি এই বান্দাকে মাফ করে দিতে পারোস, আমি রহমান হয়ে কেন পারবো না, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম।
নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, হাসরের ময়দানে এমন কিছু বান্দা হবে যাদেরকে আল্লাহ তাআলা হিসাবটা সবার সামনে নিবে না। তারা বিচারে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাদের চতুর্দিকে রহমতের একটা পর্দা তুলে দিবেন। এই সেই জায়গায় থাকবে সৌভাগ্যবান সে ব্যক্তি। ওই পর্দার ভিতরে বান্দাকে ঢুকিয়ে সবার চোখ থেকে আড়াল করে ফেলবে আল্লাহ তাকে। এবার আল্লাহর রহমত তাকে জিজ্ঞেস করবে, অমুক দিন ওই কাজটা তুমি করছো? বান্দা বলবে, আল্লাহ করছি। গুনাহটা তুমি করছো? এই পাপটা তুমি করছো? আল্লাহ করছি। তুমি এই দিনে এতটা বাজে এই গুনাহটা করছো? বান্দা বলবে, আল্লাহ করছি। সব আল্লাহ জিজ্ঞেস করবে, সে সব স্বীকার করবে। সাক্ষী শেষ, এবার রায় দেওয়ার পালা। রব বলবে, ফেরেশতা আমার বান্দা যা গুনাহ করছে সব লেখা আছে না? ফেরেশতা বলবে যে আল্লাহ সব লেখা আছে। রব বলবে যে সব ছিঁড়ে ফেলো। আসামি তো গুনাহগার, জাহান্নামের অধিকারী। রব বলে যে আমি জানি, আমি মালিক, আমি খালিক, যা মন চায় তা করতে পারি। জান্নাতীরে জাহান্নামীও বানাইতে পারি, জাহান্নামীরা জান্নাতীও। আমি আল্লাহর এখতিয়ার। আমি আমার বান্দার সমস্ত কর্ম জিজ্ঞেস করেছি, সে মিথ্যা না বলে স্বীকার করে নিজের দোষ স্বীকার করে নিয়েছে। সেজন্য আমি আল্লাহ তাকে দোষী সাব্যস্ত করেছি। সেটা যেমন সত্য, আমি আল্লাহ গাফফার হয়ে তাকে মাফ করে দিলাম, তাকে মাফ করে দিলাম, তাকে মাফ করে দিলাম। এবার সে বান্দা বলবে, আল্লাহ এতগুলা গুনাহ করার পরও তুমি এত দয়া করলা কেন? আল্লাহ খুব জানতে ইচ্ছে করে। রব বলবে, তোর কি মনে আছে তুই অমুক দিন হাজার ক্ষমতা থাকার পরও, রাগ থাকার পরও আমার একজন বান্দার উপর প্রতিশোধ না নিয়ে যে তুই তাকে মাফ করে দিছিলি? ওই ঘটনা আমার খুব পছন্দ হয়েছে। সেই দিনে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তোকে হাসরে ডেকে সব স্বীকার করে আমি আল্লাহ তোকে মাফ করে দেব। এবার ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ ওকে পর্দার ভিতরে ঢুকাই বিচার করলা কেন? কাউকে শুনতেও দিলে না, দেখতেও দিলে না, জানতেও দিলে না। রব বলে, যাও ফেরেশতা দেখে রাখো, এই বান্দা আমার সেই বান্দা। দুনিয়াতে বড় ভাইয়ের, ছোট ভাইয়ের, মামার, চাচার, জেডার, বন্ধুর, আপনজনের, স্বামীর, স্ত্রী, কত জনের কত গোপন কথা সে জানতো, কিন্তু বেইজ্জত হবে বলে কখনো কাউকে বলে নাই। সে দুনিয়াতে আমার বান্দার দোষ গোপন করেছে, ইজ্জত রক্ষা করেছে। আমি আল্লাহ হাসরে তার দোষ গোপন করে ইজ্জত রক্ষা করে দিলাম। এটা আমাদের রহমানুর রহিম, রব্বুল আলামিন। যখনই কোনো বড় বিপদে পড়বেন, রবের কাছে মন খুলে চাই। নবী বলে, দুনিয়ার মানুষের কাছে মানুষ যত চাইতে থাকে, মানুষ তত বিরক্ত হতে থাকে। এত বিরক্ত করছস কেন? একবার বলছস তো, পারলে দিব। নবী বলে, বান্দা যত রবের কাছে চাইতে থাকে, রব তত খুশি হতে থাকে। কেউ চাইলো রব শুনলো দেয় না, কেউ চাইলো রব শুনলো দেয় না। ফেরেশতা বলে যে মওলা এত সুন্দর করে ডাকছে, চাচ্ছে দাও। রব বলে যে না, আমি দিলে সে চাওয়া বন্ধ করে দিবে। তার চাওয়াটাই আমার সুন্দর লাগতেছে, তার ডাকটাই আমার সুন্দর লাগতেছে, তার তাহাজ্জুদ পড়াটাই আমার সুন্দর লাগতেছে, তার কান্না করাটাই আমার সুন্দর লাগতেছে। আমি আল্লাহ আরো দেখতে চাচ্ছি। সেজন্য মুমিন বান্দারা বলে, দোয়া কবুল হলো আলহামদুলিল্লাহ, না হলে ডবল আলহামদুলিল্লাহ। বলে যে ব্যাপার কি? বলে যে দোয়া কবুল হওয়া মানে আমার চাওয়া পূরণ হয়েছে, আর দোয়া কবুল না হওয়া মানে আল্লাহ চাওয়াটাই বাস্তবায়ন হয়েছে। আল্লাহ চাওয়ায় বান্দার খুশি, এটাই হচ্ছে মুমিনের কাজ। রবের দরবারে যখনই ফরিয়াদ করবেন, সমস্ত দোয়ার ভিতরে একটা দোয়া করবেন, ইয়া রব, ও আমার আল্লাহ, আমি তোমার কাছে তোমাকে চাই। ইয়া রব, আমি তোমার কাছে তোমাকে চাই। এবার অন্য দোয়াগুলোকে একটু মাথায় রাখেন। ইয়া রব, আমি তোমার কাছে ব্যবসা চাই, আমি তোমার কাছে চাকরি চাই, আমি তোমার কাছে স্বামী চাই, আমি তোমার কাছে স্ত্রী চাই, তোমার কাছে সন্তান চাই, আমি তোমার কাছে ব্যবসার লাভ চাই, আমি তোমার কাছে বিদেশের ভিসা চাই, আমি তোমার কাছে এরকম 10 তলা বিল্ডিং চাই, আমি তোমার কাছে আল্লাহ বড় জ্ঞানী হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে জ্ঞান চাই, আল্লাহ আমি তোমার কাছে সার্টিফিকেট চাই, আল্লাহ আমি তোমার কাছে অমুককে চাই, তমুককে চাই, এটা চাই, আল্লাহ আমি তোমার কাছে আইফোন চাই, আল্লাহ আমি তোমার কাছে পালসার চাই, আমি তোমার কাছে বড় একটা ব্যবসায়ী হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে ডাক্তার হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে ইঞ্জিনিয়ার হতে চাই। একজনে বলে যে আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই। ফেরেশতা বলে যে এরকম দোয়া তো শুনলাম না, সবাই তো বলে যে লিস্টিয়ানা দেয়। মনে রাখবেন, সাধারণ বান্দা আর আশেক আসমান জমিনের পার্থক্য। আশেক বলে যে আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই। ফেরেশতা বলে যে ডাক্তার ইঞ্জিনিয়ার নিবি না? দরকার নাই। ব্যবসা চাকরি নিবে না? বলে যে দরকার নাই। তো এটা চাইলি কেন? তখন আশেক বলে আমি ওনাকে চাচ্ছি, যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে, যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে, দুনিয়া পাওয়া হয়ে যাবে, আখিরাত পাওয়া হয়ে যাবে, জান্নাত পাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবী যখন আপনার বিপক্ষে লাগবে, ওইটাই মুখ্যম সময় আপনার রবে আপনার পক্ষে করে নেওয়া, ওইটা সবচাইতে উপযুক্ত সময়। কারণ রব যখন দেখে কোন বান্দার উপর দুনিয়াবাসী অত্যাচার করে, তখন রবের রহমত তার প্রতি চলে আসে। রব তাকিয়ে থাকে, সাপোর্ট করে না, হেল্প করে না, কিয়ে থাকে। ফেরেশতা জিজ্ঞেস করে আল্লাহ সাপোর্ট তো করো,
রব বলে যে আগে দেখি না আমার বান্দার ধৈর্য কদ্দুর আছে, এটা একটু দেখি না। সুবহানাল্লাহ, আগে আমি দেখি না আমার বান্দা কতটুকু শুকরিয়া আদায় করে না পাওয়ার মধ্যেও, এটা একটু দেখি না। যখন বান্দা শুকরিয়ার লেভেল বাড়িয়ে দেয়, ধৈর্যের লেভেল বাড়িয়ে দেয়, সহ্যের লেভেল বাড়িয়ে দেয়, এবার রব ডাক দিয়ে বলে ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ও জিব্রাইল, আজকে থেকে ওই বান্দার সাথে আমি আল্লাহ আছি, সবাইকে জানাই দেয়। সেই দিনেই হচ্ছে ওই বান্দার সবচেয়ে বড় বিজয়। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য ধারণকারীর সাথে আমি আল্লাহ আছি। আমি আল্লাহ আছি, ছিলাম নয়। রব বলছেন আমি আছি। আমার বান্দা যখন বাজারে তখনও আমি আছি, আমার বান্দা যখন বাজারে তখনও আমি আছি, আমার বান্দা যখন ব্যবসায় তখনও তার সাথে আমি আছি, আমার বান্দা যখন গাড়িতে তখন আমি তার সাথে আছি, আমার বান্দা যখন বিদেশে যায় তখন আমি তার সাথে আছি, আমার বান্দা যখন সংসার করে তখনও আমি তার সাথে আছি, আমার বান্দা যখন মিটিং এ বসে তখনও আমি তার সাথে আছি, আমার বান্দার বিপক্ষে যখন মামলা দেয় তখনও আমি তার সাথে আছি, আমার বান্দাকে যখন মিথ্যা মামলা দিয়ে জেল খাটাই তখনও আমি আমার বান্দার সাথে আছি, আমার বান্দার ব্যবসাকে যখন লস করার জন্য বিভিন্ন কুফুরি কাজ করে তখনও আমি আমার বান্দার সাথে আছি, আমার বান্দার সাথে আছি। বড়রা যখন ছোটর উপর অত্যাচার করে ওই ছোটটার সাথে আমি আল্লাহ আছি। আল্লাহ পাক বলে ছোটরা যখন বড়র সাথে বেয়াদবি করে ওই ধৈর্যশীল বড়র সাথে আমি রব আছি, আমি রব আছি, আমি রব আছি। যেখানে রব যার সাথে আছে সে হাজার কষ্টের ভিতরে চুপ করে আছে, এমনকি তায়েফের ময়দানে আঘাতের শিকার হচ্ছে, চুপ করে আছে। আবু জাহেল রাস্তা বন্ধ করে দিয়েছে, চুপ করে আছে। আবার অপরাধী অপরাধ করে যখন মাপ চাইতে আসছেন মাফ করে দিয়েছেন। এবার নবীকে যখন জিজ্ঞেস করে আল্লাহ তো আপনার সাথে আছে, ফেরেশতা কুল তো আপনার খেদমতে আছে, আপনি এভাবে চুপ করে আছেন কেন, ধৈর্য ধরছেন কেন, সহ্য করছেন কেন? তখন নবী বলে আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ অপরাধী ব্যক্তির মধ্যে আমার আল্লাহ ক্ষমা যে করে তাকে আল্লাহ ভালোবাসে, যে সাজা দেয় তাকে নয়, যে ক্ষমা করে আল্লাহ তাকে ভালোবাসে। মজলুম যেখানে রবের রহমত সেখানে, মজলুম যেখানে রবের রহমত সেখানে, জালেম যেখানে রবের গজব সেখানে। আপনি যদি চাচা জেঠা মামার থেকে মজলুম হয়ে থাকেন, তারা অত্যাচারী হয় আপনার উপরে, আপনি হবেন মজলুম, আপনার মামা হবে জালেম। জালেমের সাথে রবের রহমত থাকে না, মজলুমের সাথে থাকে। তো যারাই অত্যাচারের শিকার হন, রবকে কাছে পাওয়ার একটা সুবর্ণ সুযোগ রব আপনাকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ, কেমন সুবর্ণ সুযোগ! আপনি মজলুম হয়েছেন, রবের রহমত আপনার প্রতি চলে আসবে। আপনি মজলুম হয়েছেন, ধৈর্য ধরেছেন, আপনার অতীতের গুনাহ রব মাফ করতে থাকবে, মাফ করতে থাকবে, মাফ করতে থাকবে। আপনি মজলুম হয়েছেন, আপনি সাবের হয়েছেন, আপনি সাবের হয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের সুযোগ লাভ করেছেন। সেজন্য একটা কথা মনে রাখবেন, রবের জন্য যা ছাড়া হয়, রবের জন্য যা ত্যাগ দেওয়া হয়, তার চাইতে হাজার গুণ বেশি সে বান্দা পাবেই পাবে, পাবেই পাবে, পাবেই পাবে। রবের জন্য যে যা ছাড়ে সে কখনো লসে থাকে না। রবের জন্য যে যা ছাড়ে সে মূলত লসে থাকে না, সে পাওয়ার চাইতো আরো বেশি পায়। কারণ আমার রব্বুল আলামিনের একটা নাম হচ্ছে গনি। আমার রবের মতো, আপনার রবের মতো ধনী আর কেউ শাসন দিয়ে, হামলা দিয়ে, মামলা দিয়ে, ভয় দেখিয়ে আপনি যা অর্জন করতে পারবেন না, তার চাইতে হাজার গুণ বেশি আপনি অর্জন করতে পারবেন মায়া দিয়ে, মোহাব্বত দিয়ে, সততা দিয়ে, ভালোবাসা দিয়ে। সুবহানাল্লাহ। কিন্তু এই দুনিয়াতে তো ভালো মানুষের দাম নাই, ভালো মানুষের ভাত নাই। কল্যাণ করলেই তো পিছনে ছুরি মেরে দেয়, গর্ত থেকে তুললেই তো আবার সেই গর্তে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। এটাই তো ভালো মানুষের তো দাম নাই। আমিও শ্রদ্ধার সাথে বলি, ও আমার ভাই এবং বোনেরা, দাম আপনি কোথায় চাচ্ছেন আগে সিদ্ধান্ত নিন। আপনি যদি সাময়িক সময় দুনিয়ার মধ্যে দাম চান তাহলে ভিন্ন কথা, কিন্তু মুসলমানদের আসল জীবন তো পরকাল, মুসলমানদের আসল জীবন তো পরকাল, মুসলমানদের স্থায়ী জীবন হচ্ছে পরকাল। মুসলমান বুদ্ধিমান যারা আছে তারা বলে এই দুনিয়ার 2 দিনের লাভ চাই না, অনন্তকালের সেই পরকালের মধ্যে লাভটা চাই। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আপনাকে বেশি থেকে বেশি দিলে কি দিবে? থ্যাংক ইউ। গর্ত থেকে আপনি তুলছেন, বেশি থেকে বেশি কি দিবে? থ্যাংক ইউ। আর তো হয়তো আপনাকে ঘরে ডেকে এক কাপ চা খাওয়াবে, আর না হয় এক বেলা ভাত খাওয়াবে, এরপরে আর। কিন্তু সেই কাজটা যখন রবের সন্তুষ্টির নিয়ত হয়, রব বলে যে তোকে আমি জান্নাতের সর্বোচ্চ নিয়ামতটাও দান করে দিব।
এখানে এখানে যতগুলা মানুষ আছে জীবনে কোনো না কোনো সময় বড় একটা বিপদে, টাকার বিপদে পড়ছে, যে এরকম অনেক মানুষ এখানে আছে। খুব ইমার্জেন্সি টাকার দরকার, অনেক টাকা দরকার, সেই টাকা পকেটে নাই, এরকম অনেক মানুষ এখানে আছে। ওই দিনটা কি এখনো আছে? ওই সমস্যা এখনো আছে? আমি যদি আপনাকে প্রশ্ন করি এটা সমাধান করলেন কিভাবে, তখন আমার ভাই বলবে যে কেমনে না কেমনে হয়ে গেলে। রব বলে যে কেমনে না কেমনে নয়, যখনও তোর সাথে তোর কেউ ছিল না আত্মীয় স্বজন, আমি রবের রহমত তোর দিকে তাকাইছিলাম বলেই তুই। তো যেখানে আমাদের একজন রব আছে যিনি রব্বুল আলাম, এখানে আমাদের একজন নবী আছে, নবী রাহমাতুল লিল আলামিন। আর আমাদের টেনশন করার তো দরকার নাই, টেনশনের ওষুধ খাওয়ারও দরকার নাই। ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা, সবই তো রবের হাতে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমার রব তো আমাদের সাথেই আছে, টেনশনের দরকার নাই। ঈমান, ভক্তি, বিশ্বাস নিয়ে চলতে পারলে আমাদের জয় সুনিশ্চিত হয়ে যাবে। কাউকে উঠতে দেখলেই আমরা তাকে নামানোর চেষ্টায় নেমে যায়। আজকে এখানে একটা সূত্র মনে রাখবেন, কোন বান্দা যখন ইন্টেনশনালি প্ল্যানিং করে কারো ক্ষতি করতে চায়, কাউকে নামাতে চায়, কাউকে দমাতে চায়, কারো ইজ্জত হরণ করতে চায়, কারো সম্পদ নষ্ট করতে চায়, কারো জীবন অশান্তি করতে চায়, কেউ যদি আপনার ব্যাপারে ইন্টেনশনালি হিংসা অহংকার করে ক্ষতি করতে চায়, এই মুহূর্তে ওই ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে, কেউ আপনাকে নামাতে চাচ্ছে, আপনি যদি সে অবস্থায় ধৈর্য ধারণ করেন, রবের উপর তাওয়াক্কুল করে, তখন রব আপনার পক্ষে সাপোর্টার হয়ে যাবে। যেই বান্দা যাকে নামাতে চায়, বান্দা যখন কাউকে নামাতে চায়, ওই বান্দার ধৈর্যের কারণে রব তাকে তুলে দেয়। এবার রব যাকে তুলে দেয়, নামানোর ক্ষমতা আর কারো নাই। সুবহানাল্লাহ। একজন আরেকজনকে ধরে নামাতে চাচ্ছে, সে বুঝেও রবের কাছে সাহায্য চেয়ে ধৈর্য ধরেছে। নির্দিষ্ট সময় যাওয়ার পর রব বলে যে ঠিক আছে, তোর ধৈর্য আমার পছন্দ হয়েছে, এবার আয়, আমি তোরে তুলতেছি। মানুষ তাকে নামাচ্ছে, রব তাকে তুলছে। এবার এক পর্যায়ে মানুষ সবাই বলে কিরে এত জনের লাগলাম তার পিছনে, কিছুই তো এত ভাবে ফেঁসে ফেললাম, ফেঁসে তো পড়লো না, উল্টা আমরা না ফেঁসে বেজে গেলাম, ব্যাপার কি? তখন থেকে পিছন থেকে একজন মুরব্বী ডাক দিয়ে বলে, যার জন্য গর্ত করে সেই গর্তে সে। সেজন্য জীবনে যখনই দেখবেন কেউ আপনাকে নামাতে চাচ্ছে, আপনি বুঝে নিবেন আপনার উপরে ওঠার টাইম আসছে। একদম চোখ বন্ধ করে কথাটা মাথায় এবং মনে বসায় ফেলেন। রব বলে যে যাদের সাথে কানেকশন লাগা, সুযোগ বুঝে দুই কথা হলে ব্লক, কথায় কাজে না মিললে ডিভোর্স, আর না হয় ব্রেকআপ, তারপর আবার খোঁড়া মারে। আমি রবের সাথে কানেকশন লাগা, আজীবন কানেকশন থাকবে, মাঝখানে কোনো ব্রেকআপ থাকবে না। ওই রবের সাথে কানেকশন বান্দার লাগার, কানেকশন লাগার কোনো সুযোগ নেই। সেজন্য আল্লাহ কানেকশন লাগাই দেওয়ার জন্য যাকে মাঝখানে পাঠিয়েছেন, আল্লাহ নিজেই তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। নবী একদিকে বান্দাকে ধরে, একদিকে আল্লাহর রহমত ধরে। আবু বক্কর বলে আমি আল্লাহর সাথে কানেকশন পেতে চাই। নবী আবু বক্করকে ধরলেন, আল্লাহর রহমতের সাথে লাগাই দিলেন। আবু বক্কর হয়ে গেল সিদ্দিকে আকবর। আল্লাহ তাআলার বড্ড পছন্দের একটা কাজ, সৃষ্টির প্রতি দয়া করা, সৃষ্টিকে ভালোবাসা। আমরা ক্ষমা করব কাকে খুশি করার জন্য? এখন কেউ যদি আয়সা বলে ও তুই তো ডরাই গেছস, ওর জায়গায় আমি হলে তারে মামলা দিয়ে জেলের ভাত খাওয়াইতাম। আয়সা কান ফোরা ঠিকই দেয়, কিন্তু আপনি যদি মামলা করেন আপনাকে একদিনও মামলা চালানোর টাকা দিবে না সে। কিছু মানুষ আছে আপনাকে নিয়ে অনেক কথা বলে, কিন্তু আপনি যদি একবেলা উপবাস থাকে, আপনার ঘরে খাবার আছে না নাই সেটা জিজ্ঞেসও করবে না। সেজন্য সর্বদা নিয়ত মন রাখবেন নবীর প্রেম দিয়ে সাজিয়ে অন্তরকে রবের দিকে। আমার রব খুশি, আমি খুশি। তো মাঝে মধ্যে রবের দরবারে যখন ফরিয়াদ করবেন, যদি সুযোগ হয় একটা ফরিয়াদ করবেন। দুই ভাইয়ে ঝগড়া হয়েছে, দুইজন সাক্ষাতে মোবাইলে ঝগড়া হওয়ার পরে সামনাসামনি আসার পরে ছোট ভাই বড় ভাই ছোট ভাইকে বলল আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। এবার যখনই শান্তির দোয়া করে ফেলেছে, সেখানে আর ঝগড়ার কোনো, যখন বলেছেন শান্তি বর্ষিত হোক, ঝগড়া চলে গেল, রাগ চলে গেল, অভিমান চলে গেল, মারামারি চলে গেল, খুনাখুনি চলে গেল, মামলা চলে গেল। সালাম দিয়েছি, বুঝতে পারি নাই, চেষ্টা করি নাই, সালামটা কেন প্রচলন করলেন নবী রাহমাতুল লিল আলামিন? সব জায়গায় সালাম, সব জায়গায় সালাম। ব্যাপারটা কি? নবী বলে ধর্ম মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের শান্তির জন্য। আর ধর্মের ভিতরে ইসলাম হচ্ছে বেস্ট। ইসলামের মধ্যে সেই সালাম, সালাম মানে হচ্ছে আমি যখন বলবো আসসালামু আলাইকুম, তার একটা অর্থ হচ্ছে আমার
আমার রব আপনার উপর শান্তি প্রতিষ্ঠিত করুক, বর্ষিত করুক। আমার রব আপনাকে শান্তি দান করুক। দ্বিতীয় অর্থ হচ্ছে আমার হাত দ্বারা, আমার হাত থেকে ভাই আপনি নিরাপদ, আমার জবান থেকে আপনি নিরাপদ, কারণ আমি আপনার শান্তির দোয়া করেছি। আমার হাত দিয়েও কষ্ট দিব না, মুখ দিয়েও কষ্ট দিব না, আপনার পথ বন্ধ করব না, জীবনে অশান্তি করব না। বড়র সাথে দেখা সালাম দাও, ছোটর সাথে দেখা সালাম দাও, স্বামী হয়ে স্ত্রীকে সালাম দাও, স্ত্রী হয়ে স্বামীকে সালাম দাও, ছোট হয়ে বড়কে সালাম দাও, বড় হয়ে ছোটকে সালাম দাও, ক্রেতা হয়ে ব্যবসায়ীকে সালাম দাও, ব্যবসায়ী হয়ে ক্রেতাকে সালাম দাও, রুগী হয়ে ডাক্তারকে সালাম দাও, ডাক্তার হয়ে রুগীকে সালাম, মুক্তাদি হয়ে ইমামকে সালাম দাও, ইমাম হয়ে মুক্তাদিকে সালাম দাও, শ্রোতা হয়ে বক্তাকে সালাম দাও, বক্তা হয়ে শ্রোতাকে সালাম দাও, ড্রাইভার হয়ে যাত্রীকে সালাম দাও, যাত্রী হয়ে ড্রাইভারকে সালাম দাও, একে দেখো সালাম দাও, ওকে দেখো সালাম দাও, ওকে দেখো সালাম দাও, ওকে দেখো সালাম দাও, ওকে দেখো সালাম দাও। আসসালামু কাবলাল কালাম, কথা শুরু করার পূর্বে সালামটা দিয়ে দাও। এবার ভাবনেওয়ালা ভাবনায় পড়ে গেল, কত জায়গায় তো কত কিছু আছে। গুড মর্নিং সকালে একরকম, দুপুরে একরকম, বিকালে একরকম, রাতে একরকম, ওর জন্য একরকম, ওর জন্য একরকম। ইসলাম এটা কেমন শব্দ চালু করে দিল, আপ টু বটম, বড় টু ছোট, ডান টু বাম, সবার জন্য আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এবার ভাবনাওয়ালা যখন ভাবনার জগতে ডুব দিয়ে ইসলামের সালামটা নিয়ে যখন গবেষণায় পড়ে গেল, গবেষণা করতে করতে ওনার চোখ কপালে উঠে গেল। ব্যাপারটা কি? বলে যে ইসলাম এমন একটা শব্দের প্রচলন করেছে, এর চাইতে উত্তম, এর চাইতে সুন্দর, এর চাইতে মানবতাওয়ালা ধর্ম, এর চাইতে মানবতার শব্দ, এর চাইতে সুন্দর শব্দ, এর সাথে মায়ার শব্দ, এর থেকে কল্যাণের শব্দ আর হতে পারে না। বলে যে কি, ছোট হয়ে বড়কে বলে আসসালামু আলাইকুম, দুশমন হয়ে দুশমনকে বলে আসসালামু আলাইকুম। তার মানে তোমার উপর শান্তি বর্ষিত হোক, তোমার উপর শান্তি। খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে একজন ব্যক্তি আসামিকে টেনে টেনে উপস্থিত করছে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ব্যাপার কি, আসামির অপরাধ কি? তখন তিনি বললেন, এই ব্যক্তি আমার বাবাকে হত্যা করেছে, আমি এটার বিচার চাই। তো ফারুক আজম জিজ্ঞেস করলেন, তোমার প্রতি, তোমার উপর যে অপবাদ দেওয়া হচ্ছে, যে দাবিটা করা হচ্ছে, তুমি ওর বাবাকে হত্যা করেছো, ঘটনা কি সত্য? বলে যে জি হুজুর, ঘটনা সত্য, তবে আমি ইচ্ছা করে ইন্টেনশনালি ভাবে রাগ করে ওনার বাবাকে হত্যা করি নাই। তো ঘটনা কি? বলে যে আমার ক্ষেতের মধ্যে ওনার বাবার ওঁট আসছে, ওঁট ক্ষেতের মধ্যে যখন খাবার শুরু করেছে, আমি ধাওয়া দেওয়ার চেষ্টা করেছি, সে যায় নাই। আমার এই ক্ষেত ছাড়া আর কিছু নাই, আমার পরিবারকে খাওয়াবো। ওই ওঁটকে দূর করার জন্য আমি একটা পাথর নিয়ে নিক্ষেপ করেছি, অসতর্কতা বশত ওই পাথরটা ওঁটের আঘাত করেছে, ওঁট মারা গেছে। ওঁট যেহেতু মারা গেছে, ওঁটের মালিকের মাথা, কারণ ওঁটের মালিক বলে যে এটা ছাড়া তো আমার আর কিছু নাই, ওনার ক্ষেত ছাড়া কিছু নাই, ওনার ওঁট ছাড়া। এবার ওঁটের মালিক যখন খেপে আসছে, খেপে এসে দিছে পাথর মাইরা, এবার গেছে উনি মারা। কাহিনী ফেঁস লেগে গেছে না? ইসলামী রাষ্ট্রে সাজাও সর্বোচ্চ, মায়াও সর্বোচ্চ। ইসলামী সংবিধানে সাজাও সর্বোচ্চ আছে, মায়াও সর্বোচ্চ আছে। ইসলাম বলছে তুমি অপরাধ করিও না, পিটাবো তোমাকে। একজনকে এটা বলে সাবধান করে, আর যার সাথে অপরাধ করে তাকে ইসলাম বলে তুই ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দিলে তোকে জান্নাত দেওয়া হবে। একজনকে বলছে তুই অপরাধ করিস না, মাইর আছে মাই, এখন সে অপরাধ করেই ফেলছে, মাপ চাইতেছে। ইসলাম প্রথমে ওরে বলে যে তুই মাপ চা, মাপ চাইলে কেউ ছোট হয় না, মাপ চাইলে বড় হয়, তুই মাপ চা, তুই মাপ চা, তুই মাপ চা। এবার যার উপর অন্যায় হয়েছে তার একটা রাগ ক্ষোভ আছে না, মাফ না করার একটা ক্ষোভ আছে না, তখন তাকে ইসলাম বলে যে মাফ করে দে, মাফ করে দে, তুই এটারে মাফ কর, আল্লাহ তোকে মাফ করবে, তুই ওকে মাফ কর, আল্লাহ তোকে মাফ করবে। দোনো দিকের ব্যালেন্স ইসলাম রক্ষা করেছে। নবী পরিবারের সদস্য উম্মাহাতুল মুমিনিনের ঘরে খাওয়ার মতো কিছু নাই, এমন অবস্থায় ঘরের দরজার মধ্যে একজন ভিক্ষুক এসে, ক্ষুধার্ত ব্যক্তি এসে যখন নবীর দরবারের মধ্যে, নবীর পরিবারের দরবারের মধ্যে যখন নিবেদন করলেন, ও উম্মাহাতুল মুমিনিন, আমার খাবারের মতো কিছু নাই, আমার বাচ্চারা ক্ষুধার্ত, ওনার ঘরে মাত্র ছিল একটা খেজুর, সে একটা খেজুর দিয়ে দিয়েছেন। প্রশ্নকারী প্রশ্ন করে, একটা খেজুর খেলে আপনার তো অন্ত মোটামুটি কিছুক্ষণ আপনি ক্ষুধা নিবারণ করতে পারতেন, আপনি খেজুরটা দিয়ে দিলেন কেন? তখন সেই উম্মাহাতুল মুমিনিন বলে, নবী রাহমাতুল লিল আলামিন শিক্ষা দিয়েছেন, নিজে না খেয়ে
অপরকে খাওয়াও, নিজে না খেয়ে অপরকে খাওয়াও, নিজে কম খেয়ে হলো মানুষকে খাওয়ানোর চেষ্টা করো। আর যদি তোমার ঘরে ভালো কোনো রান্না হয়, দরজা জানালা বন্ধ করে দাও, যেন সেই খাবারের সুঘ্রাণ পাশের বাড়ির ক্ষুধার্ত মানুষকে গ্রাণ নাকে গিয়ে কষ্টের শিকার না করে, তাদের মনে যেন আশার শিকার না করে। এটার নাম ইসলাম। আল্লাহর কত বড় দয়া দেখেন, সেই ইসলাম আমরা চাই নাই, অ্যাপ্লিকেশনও করি নাই, আল্লাহ আমাদেরকে দয়া করে দান করেছেন। এবার আমাদের দায়িত্বটা হচ্ছে ইসলামটাকে সসম্মানে লালন করা, পালন করা। নেওয়ার আর দরকার, কারণ আল্লাহ দয়া করে দান করে দিয়েছেন, আমাদের সেটা একটু যত্ন করা দরকার। মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, রব্বুল আলামিন নামাজ মাফ করতে পারে, রোজা মাফ করতে পারে, হজ মাফ করতে পারে, যাকাত মাফ করতে পারে, হকুল্লাহ যা আছে সব আল্লাহ মাফ করতে পারে। আল্লাহ পাক বলে হকুল ইবাদ, আমার বান্দার হক সম্পৃক্ত কোন বিষয় আমার বান্দা যতক্ষণ মাফ না করবে আমি রব মাফ করব না, আমি রবকে মাফ করব না। আমার বান্দা খুশি তো আমি রব খুশি। সেজন্য হকুল্লাহ যত ইম্পর্টেন্ট, হকুল ইবাদ তার চাইতে আরো বড় ইম্পর্টেন্ট। কারণ আল্লাহর কাছে মাপ পাওয়া যত সহজ, বান্দার কাছে মাপ পাওয়া। এবার আপনি যদি বলেন যে আমি বড় ভাই ছোট ভাই দিছি, একটা সমস্যা কি, যে আমার ছোট ভাই, কিন্তু আপনার ছোট ভাই ঠিক আছে, কিন্তু বান্দাটা তো আল্লাহ। যদি আপনার বোনের জায়গা থাকে, বোন তো বিবাহ করে চলে গেল, আপনি যদি বলেন বোনের কি দরকার এখানে, আপনি বলতে পারেন কারণ আপনি বড় ভাই, কিন্তু আপনি রবের বান্দার উপর হুকুম দেখানোর আপনার অধিকার নাই, কারণ আপনার বোনটা আপনার বোন হয়েছে পরে, রবের বান্দা হয়েছে আগে। সেজন্য বুদ্ধিমানরা কি করে জানেন, কোন একটা কিছু হলে মানুষের হকের ব্যাপারে বলে যে তাড়াতাড়ি মিটিং ডাক, মিটিং ডেকে যার যা পাওয়ার দেয়। এবার আপনি যদি ভাই হয়ে বোনকে যদি আবদার করেও বলেন, বোন রে তোর শ্বশুর বাড়ি বাংলাদেশের শেষ সীমানায়, তুই বোন তো এখানে এসে কিছু করতে পারবি না, আমাদের ঘরটাও ছোট, তোর জায়গাটা দিলে তোর বাচ্চাদের জন্য আমি একটা রুম বাড়াইতে পারবো। এবার আলোচনা করে বলেন, ভালোবাসা বলে বলেন, কোনো শর্ত দিয়ে বলে। এবার বোন যদি বলে যে ঠিক আছে তুমি ব্যবহার করো, কিন্তু এস্টামে লিখে দাও যখন আমার দরকার হবে, আমার ছেলেদের দরকার হবে, এটা ছেড়ে দিতে হবে। আলোচনা হয়ে গেল, হকটাও হয়ে গেল, ব্যবহারও হয়ে গেল। বেশিরভাগ ক্ষেত্রে বোনেরা কখনো সেই জায়গাগুলো নিয়ে যায় না, কারণ বোনরা ভাইদের পাওয়া দেখলে আরো বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। যাদের বাবা নাই এমন কোন বোন থাকলে আপনি বড় ভাই হয়ে সেটা আপনি দায়িত্ব পালন করার চেষ্টা করবেন, আপনি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন। সবসময় দেওয়াটাই সম্পর্ক সুন্দর করে না, সপ্তাহে একবার শুধু ফোন করে বলেন ও বোন কেমন আছোস, দেখবেন যে দিল বড় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যে যাই বলুক আপনারটা আপনি করে যাবেন। কাকে খুশি করার জন্য? কাকে খুশি করার জন্য? আল্লাহ খুশি, সব খুশি। এই দুনিয়ার থেকে যাবার আগে আল্লাহ যেন আমাদেরকে ঈমান নিয়ে হাসি মুখে দুনিয়ার থেকে কালিমা পড়ে বিদায় নিতে পারে, সে তৌফিক দান করুন। আমিন। আমরা যতদিন সবাই এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো, ঈমান এবং ইজ্জত নিয়ে যেন বেঁচে থাকতে পারি। এই দুনিয়ায় আমরা সবাই যতদিন বেঁচে থাকবো, ঈমান এবং ইজ্জত নিয়ে যেন বেঁচে থাকতে পারে, আল্লাহ সে তৌফিক দান করুন। সন্তানের সামনে যদি বাবার ইজ্জত না থাকে, এই ঘরে আর শান্তি। ইজ্জত হচ্ছে এমন একটা নিয়ামত যেটা সর্বস্তরের মানুষের দরকার, আর প্রত্যেকটা মানুষ আপন আপন জায়গায় সম্মানিত, ইজ্জতওয়ালা। সুবহানাল্লাহ। ইসলাম ছিল, আছে, থাকবে, এই কথা ও মুসলমান তুমি কিভাবে বুকের মধ্যে হাত রেখে দীপ্ত কণ্ঠে মাথা উঁচু করে এমন দাবি তুমি করো, তো করো কিভাবে? কারণ আমরা জানি কোনো কিছু টিকার জন্য বিশেষ কিছুর তো দরকার হয়, সাপোর্টের তো দরকার হয়। ব্যক্তি ছাড়া দল গঠন করা কখনো সম্ভবপর নয়, সদস্য ছাড়া কমিটি গঠন করা তো কখনো সম্ভবপর নয়। তাহলে পৃথিবীর বুকে যদি একজনও মুসলমান না থাকে তারপরে ইসলাম টিকবে, এই কথা তুমি কিভাবে বলো? তখন মুসলমান উত্তর দেয়, সংগঠন টিকাই ব্যক্তির কারণে, স্কুল টিকে টিচার ছাত্রের কারণে, ব্যবসা টিকে ব্যবসায়ীর কারণে, ক্রেতার কারণে। আপনার সমস্ত কিছুর মধ্যে একটা ব্যক্তি বিশেষের হাত আছে, কিন্তু ইসলাম এমন একটা ধর্ম যেটা টিকার জন্য কোনো ব্যক্তির প্রয়োজন হয় না, কোনো বড়র প্রয়োজন হয় না, কোনো ছোটর প্রয়োজন হয় না। কারণ এই ইসলাম আল্লাহ পাক কুদরতিভাবে টিকাই রেখেছেন এবং রাখবেন ব্যবস্থা করেছেন। মুসলমানের ইসলামের দরকার, ইসলামের মুসলমানের দরকার নাই। একটু খেয়াল করবেন, সন্তানের মা বাবা দরকার, মা বাবার সন্তান দরকার, স্বামীর স্ত্রী দরকার, স্ত্রীর স্ত্রী ছাড়া স্বামী স্বামী হবে না। স্বামী কখন নামযোগ হয়? যখন তার কবুলে একজন স্ত্রী থাকে। স্বামী ছাড়া স্ত্রী হয় না, স্ত্রী ছাড়া
আমি হয় না। বাবা মা ছাড়া সন্তান হয় না। সন্তান যতদিন হয় না ততক্ষণ উনি মা বাবা হয় না। একজন আরেকজনের ঠেকা, একজন আরেকজনের ঠেকা, বক্তা শ্রোতার ঠেকা, শ্রোতা বক্তার ঠেকা, এলাকাবাসী মাহফিল কমিটির ঠেকা, মাহফিল কমিটি এলাকাবাসীর ঠেকা, একজন আরেকজনের ঠেকা, একজন আরেকজনের ঠেকা। ইসলামকে আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, এখানে যারাই গোলামি করবে খেদমতের সওয়াব বেনিফিট পাবে, কিন্তু কেউ বলতে পারবে না আমার কারণ ইসলাম হয়েছে, আমার কারণ ইসলাম টিকেছে, আমি আছি তো ইসলাম আছে, আমি নাই তো ইসলাম নাই। এমন কথা বলার সুযোগ কাউকে আল্লাহ দেয় নাই, কাউকে আল্লাহ দেয় নাই। রব বলে যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের দায়িত্ব আমি আল্লাহর কাছে। আমরা কে? আমাদের লাভ কি? রব বলে যে এসে গোলামি করলে লাভ আছে। আল্লাহর লাভ কি? রব বলে যে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। ডাইরেক্ট দুই জগতের লাভ। একটা সংসার শব্দের ভিতরে স্বামীও আছে, স্ত্রীও আছে। স্ত্রীকে বাদ দেন, স্বামী নিয়ে সংসার হয় না। স্বামীকে বাদ দেন, স্ত্রী নিয়ে সংসার হয় না। মা বাবাকে বাদ দেন, ভাইকে বাদ দেন, বোনকে বাদ দেন, পরিবার শব্দ আর টিকবে না। পরিবারকে বাদ দেন, সেখানে সমাজ শব্দ টিকবে না। সমাজ শব্দ বাদ দেন, সেখানে দেশ শব্দ টিকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ধর্ম দান করেছে যেটা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম তখনও পৃথিবীতে ছিল যখন কলমা পড়নেওয়ালা আমার নবী ছাড়া আর কেউ ছিল না, তখনও ইসলাম ছিল। আমরা দিন দিন মডার্ন হতে গিয়ে আমরা দিন দিন পিছনে চলে যাচ্ছি। আমরা সামনে এগোতে চাই, মনে হচ্ছে সামনে যাচ্ছি, কিন্তু মূলত চলে যাচ্ছি পিছনে। তো এটা কিভাবে দেখবেন, কিভাবে বুঝবেন? যখন আপনি পরিবারের দিকে তাকাবেন তখন আপনি বুঝতে পারবেন, যখন আপনি নানার বাড়ির দিকে তাকাবেন তখন বুঝতে পারবেন, যখন আপনি সমাজের দিকে তাকাবেন তখন বুঝতে পারবেন আসলে আমরা সামনে যাচ্ছি না, আমরা দিন দিন পিছনে চলে যাচ্ছি। একটু খেয়াল করে দেখেন, আগে একটা সময়, হয়তো এখানে অনেকে আছেন আমার সাথে একমত পোষণ করবেন, স্কুলের টিচার হেডমাস্টার যদি রাস্তা দিয়ে আসতো, ছাত্র সাইকেল চালায় যাচ্ছে রাস্তা দিয়ে, দূর থেকে টিচারকে দেখলেই কেই না কি করবে ভয়ে আতঙ্ক হয়ে যেত। শেষ পর্যন্ত সাইকেলটা ফেলে রাস্তার দিকে দৌড়ায় চলে যেত। শুধু টিচারকে আসতে দেখে এত শ্রদ্ধা, এত সম্মানের একটা পরিবেশ ছিল। বড়রা বসে কথা বললে ছোটরা যতই বক্তব্য থাকতো আওয়াজ কখনো করতো না। বড়দের চোখের দিকে তাকায় কখনো কথা বলতো না, চোখের দিকে তাকায় কখনো কথা বলতো না। স্ত্রীরা কখনো স্বামীর সাথে বিয়াদবি করতো না, স্বামীরা কখনো স্ত্রীকে রেখে পরকীয়ার মধ্যে যোগ দিত না। এই সমাজ তো এইটাও দেখেছে, এটাও দেখেছে হাজার কষ্ট করার পরও, কষ্ট থাকার পরও সংসার কিভাবে টিকায় রাখতে হয়। দাদিদেরকে দেখলে বোঝা যায়, নানীদেরকে দেখলে বোঝা যায়, মাদের জীবনী দেখলে বোঝা যায়। বাতের বেলায় বাত পাওয়া যায় নাই, মার খেয়ে জীবন যাপন করেও সংসার ভাঙে নাই, সংসার ভাঙতে দেয় নাই। কারণ মারা জানতো, বাবারা জানতো, দাদা দাদি নানা নানিরা জানতো এই সমাজ টিকলে তো, এই পরিবার টিকলে তো সমাজ হবে, পরিবার না থাকলে তো সমাজ হবে না, সমাজ না হলে তো দেশ হবে না। আমরা আমাদের সুখের জন্য আলাদা হলেও সন্তান তো জীবন নষ্ট হয়ে যাবে। সন্তানের দিকে তাকিয়ে পরিবারের সমাজ রক্ষা করে, আদব ভদ্রতার পরিবেশ রক্ষা করেছিল। সুবহানাল্লাহ। এই ইসলামের সর্বদিকেই সুন্দর। আজকে একটা কথা মনে রাখবেন, কেউ যদি ইসলামকে ভুল বুঝে কখনো, হয়তো ওনার চেনার ভুল, না হয় বুঝার ভুল। ভুলটা কখন ইসলামের নয়। আমাদের মতো মুসলমান দেখে অনেককে ইসলামকে ভুল বুঝে, বাস্তব যেটা, মুসলমান কেমনে এমন হয়। শ্রদ্ধার সাথে বলি, আমাদের মতো মুসলমান দেখে আপনি ইসলামকে বুঝতে পারবেন না সঠিকভাবে। ইসলামকে যদি আপনার সঠিক র্যাঙ্কে বুঝতে হয় তাহলে আপনি সাহাবায়ে কেরামের জীবনী দেখেন, আহলে বায়েতের জীবনী দেখেন, আউলিয়ায়ে কেরামের জীবনী দেখেন। তখন আপনার বিবেক মন বলতে বাধ্যই হবে এটাই ইসলাম, এটাই ইসলাম, এটাই ইসলাম। ধর্ম কি গরু ছাগলের জন্য, পশু পাখির জন্য, বিদের জন্য, না মানুষের জন্য? এবার মানুষ শব্দের ভিতর যা আছে, যত প্রকার আছে, যত ধরন আছে, সবার জন্য ধর্ম। এই মানুষের ভিতর ছোট, বড়, মাঝারি, বিবাহিত, অবিবাহিত, ব্যবসায়ী, চাকরিজীবী, আইনের মানুষ, পুলিশের মানুষ, র্যাব, আর্মি, নেতা, রাজনীতিবিদ, পুরুষ, নারী, হিজড়া, যত পরিচিত নামওয়ালা, অপরিচিত নামওয়ালা, ক্যারেক্টারওয়ালা আছে, সবার জন্য ধর্ম। যত মানুষ সবার জন্য ধর্ম। গরুর জন্য ধর্ম, ছাগলের জন্য, পশুর জন্য, পাখির জন্য, যারাই মানবের দলে আছে, সে যে মতের হোক, যে বিশ্বাসী হোক, সবার জন্যই ধর্ম।
প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান, কারণ আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন নিজের ধর্ম পালন করো, অন্যের ধর্মকে সম্মান করো, এটার নামই ইসলাম। মানব শব্দের ভিতরে, মানুষের ভিতরে যতগুলা ধর্ম আছে, ইসলাম ইজ দ্য বেস্ট। কেউ যদি ভুল বুঝে, বুঝতে হবে ওনার বুঝার ভুল, না হয় মনে হওয়ার ভুল। ইসলামের একটা নিয়ম হচ্ছে, মুসলমানদের উপর নির্দেশ, প্রত্যেকটা ভালো কাজের নিয়ত হতে হবে আল্লাহকে খুশি করা। এমনকি আপনি যদি বড় হয়ে ছোটদেরকে চালান, আপনি নিয়ত করবেন আমি আমার রবের বান্দার সেবা করছি আমার রবকে খুশি করার জন্য। আপনি যদি স্বামী হয়ে স্ত্রীকে, স্ত্রী হয়ে স্বামীকে চালান, নিয়ত করবেন আমার রবকে খুশি করার জন্য করছি। আপনার জন্য দুনিয়াতেও বেনিফিট আছে, পরকালের মধ্যেও বেনিফিট আছে। বলেন না সুবহানাল্লাহ। কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, একটা কথা অ্যাড করি, সবার উদ্দেশ্যে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। কারবালার ময়দানে যা হয়েছে মূলত সেটা যুদ্ধ নয়, সেটা ছিল জুলুম। যুদ্ধ করার প্রথম শর্ত হচ্ছে যে এই আমাদের ভাইয়েরা যেটা ওই ক্রিকেট ম্যাচ খেলেন, ফুটবল ম্যাচ খেলেন, যে নিয়মে আগামী শুক্রবার খেলা হবে, দলও নির্দিষ্ট, ব্যক্তিও নির্দিষ্ট, জায়গাও নির্দিষ্ট, বারও নির্দিষ্ট, এলাকাও নির্দিষ্ট, সময়ও নির্দিষ্ট। তো যুদ্ধ, কোনো বাবা কি যুদ্ধের মধ্যে সন্তান নিয়ে যাবে ছোট বাচ্চা? আর কারবালার মধ্যে 6 মাসের আলী আসগর। এটা যুদ্ধ ছিল না, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন যুদ্ধের জন্য যাই নাই, কারণ যুদ্ধটা কখনো শান্তি বয়ে আনে না। ইমাম আলী মাকাম যুদ্ধের জন্য যাই নাই, উনি গিয়েছেন দাওয়াতের মেহমান হয়ে। তাই তো ঘরের পরিবারের মহিলাদেরকেও সাথে নিয়েছেন, ছোট বাচ্চা আলী আসগরকেও সাথে নিয়েছেন। উনি যুদ্ধের জন্য যাই নাই, আমাদের ঈমান বলে যদি প্ল্যানিংগতভাবে 8-10টা যুদ্ধের মতো সিদ্ধান্ত হয়ে যদি যুদ্ধ হতো সেই কারবালার ময়দানে, এজিদ বাহিনীর বংশ পর্যন্ত নির্বংশ হয়ে যেত। ইমাম হুসাইন যুদ্ধে যায়নি, উনি জুলুমের শিকার হয়েছে। জঙ্গলে বাঘ আছে, হাতি, বড় বড় সিংহ প্রাণী, সাগরে মাছ, কোন প্রাণীকে খাবার নিয়ে টেনশন করতে দেখছেন? আপনি সন্তান হওয়ার পরে সন্তানকে ফেলে দেন নাকি বুকে নেন? সন্তান যতদিন নিজে প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে পারে না, অন্তত ততদিন পর্যন্ত মা বাবা শোয়া উঠা গোসল টোসল সব। কিন্তু একটা ছাগলকে দেখেন বাচ্চা হওয়ার পরে ফেলে দিছে। এখানে সাঁতার কে পারে না যে এরকমও কিছু? সাঁতার শিখতে চাই নাই তা না, গেছে, কিন্তু হাত এবং পায়ের লাড়ার ব্যালেন্স করতে পারে নাই শেষ পর্যন্ত। তো ছোটবেলায় সাঁতার যারা শিখিয়েছেন তারা কি করতো? আদর করে, মায়া করে বুকে একটা হাত, কোমরে একটা হাত নিয়ে এমন করে রাখতো। আমাদেরও বিশ্বাস বর্ষা, আমার চাচাই আমাকে ধরে রাখছে, আমার বাবাই আমাকে ধরে রাখছে, আমার বড় ভাই আমারে ধরে রাখছে, এই বর্ষা আছে, হাত পা লাড়ি। কারণ যাই হোক, হাত পায়ের ব্যালেন্স না হলো ডুববো তো না, কারণ দৌড়ে তো আছে। একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে যখন মুরব্বিটা দেখে, বাবা চাচা যখন দেখে সে হাত পা ব্যালেন্স করে লাড়তে পারতেছে, কখন জানি হাতটা আস্তে করে সরাই দিছে, আমরা বুঝতেও পারি নাই। আমাদের বিশ্বাস হচ্ছে দৌড়ে তো আছে, উনি হাত ছেড়ে দিছে। কিছুক্ষণ পরে যখন দেখতেছি উনি ওখানে দাঁড়ায় আছে, আমি এখানে চলে আসছি, যখনই বুঝতে পারছি যে হাত নাই, তখনই দেখবেন যে ডুবে যাওয়া শুরু। হাত কিন্তু 2 মিনিট আগেও ছিল না, ডুবি নাই, কিন্তু যখনই ব্রেনে বুঝতে পেরেছি নানির হাত নাই, তখনই ডুবা শুরু। ওই বিশ্বাস এমন একটা বড় জিনিস। আপনি যখন বিশ্বাস করবেন আমার আল্লাহ আমার সাথে আছে, তার মানে আছে। আপনি যখন বিশ্বাস করবেন আমার এই কঠিন মুহূর্তে আমার কেউ সাপোর্ট দেনেওয়ালা নাই, আমার রব আমার সাথে আছে, আমার রব আমাকে সাহায্য করবে, আপনার সেই বিশ্বাসে আপনার কাছে সাহায্য আসবে। বিশ্বাস বড় জিনিস। সাঁতার যারা জানেন তারা ডুবে যাওয়ার তেমন টেনশন, নদীতে যান আর সাগরে যান, এখানে একটা নিয়ম জেনে রাখা দরকার। নদীতে সাগরে স্রোতের বিপরীতে পানির সাথে যুদ্ধ করে যারাই সাঁতরাতে চায় তারাই বেশিরভাগ ডুবে যায়। তো তখন বুদ্ধিমানের কাজ কি? বলে যে তুই সাঁতরাইলে তো কুল কিনারা খুঁজে পাবি না, সাঁতরানোর দরকার নাই, কারণ কিছুক্ষণ পরে তুই টায়ার্ড হয়ে যাবি। টায়ার্ড হলে তোর ব্রেন অকেজ হওয়া শুরু করবে, তোর শরীর পানির সাথে যুদ্ধ করে পারবে না। তো একটা বুদ্ধিমানের কাজ কর, সেটা কি? মরা মাইনছো না নাতফা, তুমি যখন হাত পা ছেড়ে দিবা পানির সাথে, যা তোর সাথে আমি সরি, পানি তোর সাথে আমি সরি, তোর সাথে সাঁতরানো মানে যুদ্ধ করা, আমি করবো না, সরি, যা তুই আমার যা করবি তা কর। তখন সেই পানিটা আস্তে আস্তে আপনাকে কোনো না কোনো দিকে একটা স্থির করাই দিবে। সব তো রবেরই ইচ্ছা হয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আমার ইমানদার ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আওয়াজ ছোট হয়ে গেছে না? আর জোরে ইনশাআল্লাহ।
মা বাবার সর্বোচ্চ খেদমত সম্মান দিব ইনশাআল্লাহ। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করব স্বামী হয়ে স্ত্রীকে, স্ত্রী হয়ে স্বামীকে সর্বোচ্চ মায়া মোহাব্বত সম্মান করব যে জাগা পায়, যে বাগে জাগা পায় চাওয়ার আগে দিয়ে দেব। যে টাকা পায়, এক আজব অবস্থা। টাকা নেওয়ার সময় তার মতো গরিব আর কেউ নেই। কালকে দিয়ে দেবো, কালকে কালকে। আর যখন সে পাওনা টাকা সে চাইতে যায়, তখন তাকে উল্টা আরো ভিক্ষুক হয়ে যেতে হয়। যে টাকার মালিক সে উল্টো ভিক্ষুক। দেখুন ভাই, দেখুন আর হদিন